জিনিস একটা ফর্ম, একটা ওয়েবসাইটের ফর্মের কাজ কি? তো ফর্মের মেন কাজ হলো যে আমাদের যে ডেটা, আমাদের যে সাইডে যে ডেটা থাকে, এই স্টুডেন্ট আমাদের এই যে ডেটা গুলো রয়েছে, এই সমস্ত জিনিস, এগুলো কি হয় আমাদের এখানে ধরুন একটা ব্যক্তি ফর্ম ফিল আপ করবে, কালকের মেন জিনিস এখানে যে একটা ব্যক্তি ফর্ম ফিল আপ করবে, একটা ব্যক্তি যদি এখানে ফর্ম ফিল আপ করে, ধরুন আমরা যে ডোমেনটা শিখছি সেই ডোমেনটা যদি যাই, আমরা এখানে ডোমেনটা ওপেন করি, এখানে আমরা আছি। যদি আমাদের কেউ ফর্ম ফিল আপ করে, সাপোজ ধরুন এখানে আপনি এসে ফর্ম ফিল আপ করছেন, সাপোজ আমি আলী আসিফ দিলাম, এবং এই যে ইমেল আইডি এবং ফোন নাম্বার এখানে দেবেন 1 2 3 4 5 6 7 8 9 10, একটা দিয়ে দিলাম আমি টেস্ট দিয়ে। এই যে ফর্মটা ফিল আপ করলেন কোনো এক ব্যক্তি যিনি আপনার ওয়েবসাইটে ছিলেন, এই ফর্মের ডেটাটা কোথায় যায়? এই ফর্মের ডেটাটা আমাদের ব্যাকহ্যান্ডে চলে আসে। ব্যাকহ্যান্ড বলতে কোনটা? আমাদের এই ড্যাশবোর্ডে চলে আসবে। ড্যাশবোর্ড মানে কি? আমরা যে এলিমেন্টর থেকে ফর্ম ফিল আপ করছি, মানে আমরা এলিমেন্টর থেকে পেজ বিল্ডার দিয়ে আমরা পেজ সাইড রেডি করছি, তাই আমাদের এলিমেন্টরের সাবমিশন বলে যে জায়গাটা আছে, এখানে ওই ফর্মের ডেটাটা চলে আসে। দেখেন লাস্ট আমি এটা ফর্ম ফিল আপ করলাম, আমার সমস্ত তথ্য আমার এখানে চলে আসলো। এটাই হচ্ছে মেনলি ফর্মের প্রসেস। তো এই ফর্মের প্রসেসটা করার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদের ফর্মটা ক্রিয়েট করতে হবে। তো কালকের ক্লাসে আমরা কেবলমাত্র ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা আমরা ফর্মটা ক্রিয়েট করেছিলাম, বাকি এগুলো তো জল ভাত। এটার নাম টেস্টিমোনিয়াল, এগুলো আগের দিনে দেখিয়েছি। কালকে আমরা যে ফর্মটা ক্রিয়েট করেছি, এই ফর্মটাই হচ্ছে আসল জিনিস। তো এই ফর্মটা ক্রিয়েট করার জন্য আমরা সিম্পল কি করেছিলাম, দুটো সেকশন নিয়েছিলাম। এই পোর্শনটা তো কোনো ব্যাপার না, প্রত্যেকেই করতে পারবেন। তবু কি কি নেওয়া আছে, আমরা যেমন নর্মাল একটা হেডিং কপি করে দিয়েছিলাম, এবং এই জিনিসটার নাম কি? এটার নাম হচ্ছে আইকন লিস্ট। আইকন লিস্ট কেন? আমরা এখানে অনেকগুলো আইকন নিয়েছিলাম, তাই এর আইকন লিস্ট। এবং এটার নাম কি? সোশ্যাল আইকন। একে আমরা কি করে উপর থেকে একটু নিচে নামাবো, যেহেতু ঠেকে ঠেকে যাচ্ছে, আমরা এখানে 30 মতন পিক্সেল গ্যাপ দিয়ে দিলাম। এবং এই যে সাইডটা এটাও ঠেকে যাচ্ছে, এখানেও আমরা লক খুলে এখানেও আমরা মোটামুটি 10-20 পিক্সেল মতন ফাঁকা দেবো, 20 পিক্সেল মতন আমরা গ্যাপ দেবো। এই যে এই ফর্মটা আমরা মেনলি ক্রিয়েট করব, তার জন্য আমরা কি করেছিলাম? আমরা এখানে ফর্ম সার্চ করেছিলাম, FORM। ফর্ম সার্চ করে আমরা কি করেছি? প্রথমেই আমরা এই ফর্ম নিয়েছিলাম এরকম ভাবে, সিম্পলি আমরা একটা ফর্ম নিয়েছিলাম, আমরা সেম ভাবে এই ফর্মটা ক্রিয়েট করব, তাই না? তো ফর্মটা ক্রিয়েট করার জন্য প্রথম কাজ কি ছিল? আমরা এই ফর্মের নাম, তার আগের এই জিনিসগুলো তো কপি করে জাস্ট বসানো। চলুন আপনি যদি কপি করে বসিয়ে দেন, কপি, এবং এই ফর্মের আগে আপনি এখানে জাস্ট রাইট ক্লিক পেস্ট করে দিলাম, ও চলে আসছে নিচে, আমাকে টেনে উপরে তুলে দিলে উপরে চলে যাবে, নো ইস্যু। এবং ঠিক তার নিচে কি করে আছে, এই যে টুগেদার যেটা লেখা আছে লেটস কন্ট্যাক্ট, আমি এখানে কপি করলাম, ঠিক তার নিচে ওই জিনিসটাকে আবার পেস্ট করে দিলাম। তো আমাদের তথ্যটা এখানে চলে আসবে। আমি এখানে পেস্ট করে দিলাম, এটাও ডুপ্লিকেট হয়ে যাচ্ছে, চলো নো ইস্যু, ডুপ্লিকেট না। আমরা এখানে কপিটাই হয়নি আমাদের, রাইট ক্লিক কপি, আবার আমরা এখানে রাইট ক্লিক পেস্ট, তাহলে আমাদের টেক্সটটা চলে আসবে। এবার মেন কাজ ছিল আমাদের ফর্মের। ফর্মটাই হচ্ছে আসল গুরুত্বপূর্ণ জিনিস। প্রথমে আমাদের ফর্মের নাম দিতে হবে, নিউ ফর্ম 002 দিলাম, কারণ ওটার নাম দিয়েছিলাম আমরা কি, এটা কালকে প্র্যাকটিস করেছিলাম, দুটো ডেটার জন্য প্রবলেম, আমি কন্ট্যাক্ট ফর্ম 1 দিয়েছিলাম। আমরা এখানে ফর্মের একটা নাম দিতে হবে প্রথম, যেহেতু আমরা ফর্মটা রিপিট করছি, তাই এটা দিলাম। ফার্স্ট কি হচ্ছে, আমরা দেখবো নাম। আমরা এখানে লিখতে পারি এন্টার ইওর নেম। চলুন আমি যদি মনে করি এখানে লিখবো, আমি লিখে দিই, এই টাইপ ঘটা না দিয়ে আমরা এখানে লিখি এন্টার ইওর নেম। আপনি এখানে এন্টার ইওর নেম দিয়ে দিলেন। সেম জিনিসটা আপনি চাইলে এটার উপরেও বসিয়ে দেন, নো ইস্যু, কোনো সমস্যা নেই। এখানে টাইপটা কি চুজ করবেন? টেক্সট। কেন টেক্সট করব? কারণ এখানে লিখবে লোকজন, টাইপ করে লিখবে। তারপরে কি লেখা আছে দেখছি? ইমেল। তো আমাদের এখানে কি টাইপ নিতে হবে? এটাকে ইমেল টাইপই নিতে হবে। এবং সেম ভাবে আমরা এই ঘরে লিখবো এন্টার ইওর ইমেল। ওয়াইটা একটু বড় করে দিই, দেখতে ভালো লাগবে। এন্টার ইওর ইমেল। সেম উপরের ঘরের লেখাটা আমরা প্লেস হোল্ডার, মানে নিচে যে বক্সের ভিতরে, ওটাও লিখে দিলাম। এরপরে মেসেজের এরপরে আমরা কি একটা আইটেম নতুন অ্যাড করলাম, তো অ্যাড আইটেম হয়ে গেল। এখানে একটা ফোন নাম্বার নেব যদিও, তাই আমরা কি করব? টেল সিলেক্ট করব। টেল মানে কি? টেলিফোন নাম্বার। এখানে ফোন নাম্বার যদি কেউ না বসায় তাহলে নেবে না, অ্যাকসেপ্ট। এটার জন্য আমরা ফোন নাম্বার দিলাম। টেলের পর আমরা এখানে কি দেখছি? লেভেলে এখানে দিয়ে দেবো
এন্টার ইউর ফোন নাম্বার বা এন্টার ইউর মোবাইল নাম্বার, এন্টার ইউর মোবাইল নাম্বার, বড় হলো একটু নো ইস্যু লিখে দিলাম, এন্টার ইউর মোবাইল নাম্বার। এবার নিচে লেখা আছে মেসেজ। তো আমরা কি করবো, এটা এন্টার ইউর মোবাইল নাম্বারটা একটু উপরে তুলে নেবো, কারণ মোবাইল নাম্বার আগে আছে, কার ইমেল চাওয়ার আগে। নাম, ফোন নাম্বার, ইমেল আইডি, এবার মেসেজ। এবার মেসেজটা টেক্সট এরিয়া নিলাম, কারণ এখানে একটু বড় করে লিখবে সে কারণে। এবং এই গ্যাপের ভিতরে কি লিখেছিলাম জানো, হাউ ক্যান, কি ভুলে গেছি আমি, এখানে মেসেজে লিখেছিলাম, চলুন একটু দেখে আসি। হ্যাঁ লিখেছিলাম, হাউ ক্যান মি হেল্প ইউ, এটা আমরা লিখেছিলাম। তো চলুন আমরা এখানে হাউ ক্যান মি হেল্প ইউ লিখে দিই। হাউ ক্যান মি হেল্প ইউ, হাউ ক্যান মি হেল্প ইউ লিখে নিলাম, নিচে একটা পাশে স্টার দিয়ে দিয়েছিলাম। জাস্ট এটা একটা সৌন্দর্যের জন্য। এবং এটাকেও আমরা কপি করে এই মেসেজের ঘরে লিখে দিয়েছিলাম। তো আমার এখানে কন্টেন্ট বসানো হয়ে গেছিল। এবার কি করেছিলাম, আমরা এটাকে সাজানো গোছানো করেছিলাম। ব্যাস সিম্পল, আমার 4টে ডেটার পর আমরা কি করলাম, লেবেল গুলোকে মুছে দিলাম, দেবার পর আমার ফোনটা চলে আসলো। এবং দেখছি 2 নম্বর করে এন্টার ইউর মোবাইল নাম্বার, এই দেখেন কপি করে আমরা বসাইনি, তাই এটা এখানে নেই, আমরা বসিয়ে দিলাম, চলে আসলো। এবার কাজ হচ্ছে আমাদের বাটন। বাটনের এখানে সেন্ড মেসেজের জায়গায় আমরা কি লেখা ছিল, সেন্ড মেসেজ, মেসেজ। তো মেসেজ দিলাম পর আমার ফর্মটা তৈরি হয়ে গেল। এবার এখানে আমার আর কোনো কিছু করার দরকার নেই, আমরা সোজা চলে যাব স্টাইলে। স্টাইলে কেন যাব, গিয়ে আমরা যে কোনো ফর্মের যে ডিজাইন টিজাইন করবো যা কিছু স্টাইলে। তো আমরা প্রথমে রো গ্যাপটা আমরা দিয়েছিলাম মনে হয় 25, একটু গ্যাপ দিলাম। কলাম গ্যাপ কত ছিলাম, এখানে 20 দিলাম, এটার কোনো প্রয়োজন নেই যেহেতু আমাদের দুটো কলাম নেই, তো অসুবিধার কোনো ব্যাপার নেই। এখানে লেভেল স্পেসিং, এই লেভেলের মাঝখানে যে স্পেস সেটা কত দিয়েছিলাম, এটা মানে 10 একটা স্পেস দিয়েছিলাম। তো আমরা এখানে লেভেল স্পেসিং 10 এরকম রাখতে পারি, নো ইস্যু। এরপর আমরা ফিল্ডে যদি চলে যাই, ফিল্ডে কেন যাব, কারণ ফিল্ডের মধ্যে আমাদের এবার বাকি জিনিসগুলো আছে। দেখেন এখানে আমরা লকটা খুলে দিয়ে, মানে এই লাইন গুলো সব চলে গেল। আমরা কি করে বাটনে কেবলমাত্র 1 দেবো, দেখেন একটা লাইন চলে আসছে। এবং এই ফিল্ডে গিয়ে আমরা বাটনটাকে একটা লাইন দিলাম, এই লাইনটাকে আপনি যদি চান ফুল ব্ল্যাক করবেন, তো আমি এখানে ব্ল্যাক করে দিলে ফুল ব্ল্যাক হয়ে যাবে। এবার যে কোনাগুলো একটু ওঠা ওঠা আছে, ওগুলোর জন্য আমরা কি করব, জাস্ট একটা জিরো দিয়ে দেবো, ওটা কিন্তু লাইন লাইন হয়ে যাবে। ব্যাস। এবার এখানে দেখেন টেক্সট কালার আছে, আমরা এখানে টেক্সটের কালার লাল করতে পারি, নীল করতে পারি। আমি কি করলাম, এই অফ ব্ল্যাক টাইপের একটা কালার দিয়ে দিলাম। ঠিক তার নিচে আবার নামবো, নিচে আবার নেমে দেখছি বাটনস, বাটনটাকে কি করে দিলাম, একদম লেফট অ্যালাইন। ঠিক বাটনের কালারটা কি আছে, আমরা যে কালার দিয়েছিলাম দিয়ে দিলাম। এবং টেক্সট কালারের পর আমরা যদি হোভার কালারে চলে যাই, হোভারে কি করছি, এটা কালারটা ব্ল্যাক করে দেবো। তো হোভারে ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা দেবো ব্ল্যাক। দেন মাউস নিয়ে যাচ্ছি, ব্ল্যাক হচ্ছে। আর এটা কি করেছিলাম, আমরা আমরা যেটা যে করছিলাম সেখানে দেখেন একটা ওভারে অ্যানিমেশন দিয়েছি, ছোট্ট হালকা অ্যানিমেশন। সিম্পল যে অ্যানিমেশনটা সেটা কোথা থেকে দেবেন, আমরা একটা অ্যানিমেশন এখানে যা খুশি আপনি দিতে পারেন। আমি এখানে ফ্লোট ব্যবহার করেছি, এই যে চলে যাচ্ছে। এবার দেখেন বর্ডার রেডিয়াস, দেখেন কোনগুলো একটু গোল গোল আছে, আমরা জাস্ট জিরো করব, ও খাড়া খাড়া হয়ে যাবে। এরপরে আসল কাজ হচ্ছে কি, আমাদের বাটনসে প্যাডিং। কেন প্যাডিং ব্যবহার করব, কারণ এই বাটনটার মতো চওড়া করতে হবে এটাকে, তার জন্য আমি প্যাডিংটাকে জিরো করবো প্রথম। এবং এই প্রথম ঘরটাতে দেবো 20, উপরে 20, নিচে 20, সাইডে কত দেবো, 40, এদিকে 40 দেবো, এদিকেও 40। দেখেন ওই বাটনটা ঠিক এটার মতোই হয়ে গেছে। এরপর কি করেছিলাম, পুরো সেকশনটাতে আমরা, যে পুরো সেকশন যেটার মধ্যে আমাদের এই এটা রয়েছে, কোনটা রয়েছে না, আমাদের এর ভিতরে যে মেন কলামটা রয়েছে, এই কলামের মধ্যে আমরা অ্যাডভান্সে গিয়ে কি করেছি, এখানে একটু প্যাডিং দিয়েছি 30 পিক্সেল। ধরুন এবার 30 পিক্সেল দিয়ে দিলাম। দেখেন আমার এই ফর্মটার মতো এই ফর্ম সেম ভাবে তৈরি হয়ে গেছে। এবার আপনার অডিয়েন্স যখন আসবে, এসে এখানে ডেটা দেবে, সেটা কোথায় যাবে, চলুন এটা আমরা আপডেট করি। এবং আপনাদের একটু জিজ্ঞাসা করে নিই, কালকে যারা জয়েন করতে পারেননি, ফর্মের জায়গাটা কি তাদের ক্লিয়ার হয়েছে, ফর্মের জায়গাটা? তাহলে আমরা আজকের হট টপিক অ্যানিমেশন, এবং আমাদের আজকে দেখবো হেডারের যদি পর্শন আমরা শুরু করতে পারি, আমরা হেডারে চলে যাব। একটা জিনিস লক্ষ্য করেছেন কি, দেখুন তো, আমরা যে ওয়েবসাইটটা তৈরি করছি এর এই উপরটা কিন্তু এখনো কিছু নেই, কিন্তু আমরা যেটা যেটা আমাদের রেডি আছে, আমরা যদি যে ডোমেনটা থেকে আমরা মানে যেটা আমরা করে রেখেছিলাম, তার সুন্দর একটা হেডার আছে। তো এই হেডারে যে মেনু কিভাবে ক্রিয়েট করব, এই বাটনে ডিরেক্ট কল, এখন যদি এখানে কেউ ক্লিক করে ডিরেক্ট কল আমার কাছে চলে আসবে, আমি ওখানে লিঙ্ক করে দেবো।
আপনি আপনার নাম্বারে লিংক করে দেবেন। সেখানে আপনার কাছে ডিরেক্ট কল চলে যাবে। এবং এখানে ক্লিক করলে সঙ্গে, সঙ্গে রিফ্রেশ হয়ে যাবে। এই হেডার। তো হেডারে যাবার আগে আজকের গুরুত্বপূর্ণ হট টপিক হচ্ছে কি? আমাদের এই অ্যানিমেশন। তো তার আগে আপনাদের একটু জেনে নেব এই ফর্মের পার্টে আর কোনো প্রবলেম নেই তো? কলামটা একটু দেখান। স্যার কলাম বলতে তো টোটাল ওয়েবসাইটে পুরোটাই তো কলামের উপরে দাঁড়িয়ে আছে। কোন কলাম আমি সঠিক বুঝলাম না আনোয়ার বাবু। আ যদি আপনি বলেন কোন কলামের ব্যাপার বলছেন তাহলে আমি আসবো। নো ইস্যু, চলুন আমরা তাহলে এবার টপিকে চলে আসি। টপিকে আসলাম কোথায়? আমাদের অ্যানিমেশন যেহেতু আমাদের আজকের মূল টপিক, এই সেকশনটাকে আমরা ক্রস করে দেব। এবার অ্যানিমেশন দেবার আগে আমি আপনাদের সঙ্গে ২-১ টা কথা বলব। কথা হলো আমরা যে অ্যানিমেশন ব্যবহার করি ১ সেকেন্ড, হ্যাঁ ১ সেকেন্ড। তো হ্যাঁ, শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো? সাপোর্ট টিম শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে, ওকে, ওকে। আচ্ছা, এবার অ্যানিমেশনের মেইন যে জিনিসটা আমরা যদি একটু ওয়েবসাইটে ভিজিট করে লক্ষ্য করি, দেখেন আমরা যা খুশি অ্যানিমেশন দিতে পারি। অ্যানিমেশনটা এমন একটা হতে হবে, আপনি আপনার টোটাল ওয়েবসাইটে দেখেন একই সিকোয়েন্সে অ্যানিমেশন গুলো আসছে। এবং এই যে অ্যানিমেশন গুলো আসছে প্রত্যেকটার একটা আলাদা, আলাদা ভাবে কিন্তু আসছে না। প্রত্যেকটা অ্যানিমেশনের কি আছে? একটা নির্দিষ্ট সৌন্দর্য আছে। এবং আপনি বিশেষ কয়েকটা ধরনের অ্যানিমেশনকে চুজ করে নিয়েছেন। এবং তার উপর নির্ভর করে আপনার টোটাল ওয়েবসাইটের অ্যানিমেশন হচ্ছে। এবং আমরা যদি চাই অ্যানিমেশন যা খুশি দিতে পারি। আমাদের এখানে প্রায় ২০-২৫ রকম অ্যানিমেশন থাকবে, আমরা দেখব। তো এবার এই অ্যানিমেশন আপনি যখন আপনার সাইডে দেবেন, আপনার যেন সেখানে দৃষ্টিভঙ্গি মানে আমাদের সামনের ব্যক্তি যিনি দেখছেন, তাকে যেন বিরক্ত না লাগে যে আকাশ থেকে উড়ে চলে আসলো। আমি এখন হঠাৎ করে যাচ্ছি, এমন রাস্তা থেকে যেতে, যেতে বাইক নিয়ে আকাশের উপরে ফ্লাইটের উপরে দাঁড়িয়ে পড়লাম। লোক হাসবে, এন্টারটেইন হবে তার কাছে। কিন্তু আল্টিমেট আমার বিজনেস হবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যখন আমাদের সাইডে অ্যানিমেশন ব্যবহার করব, আমাদেরকে অ্যানিমেশনটা সিলেক্ট করতে হবে সুন্দর সুশ্রী। মানে আমার ওয়েবসাইটের কোনো ভিজিটর যখন আসবে, আসার সাথে, সাথে যেন তার কাছে একটা সুন্দর ফিলিংস হয়। মানে আমার ওয়েবসাইটে যে UI UX এটা যেন মেইনটেইন থাকে। আমার ওয়েবসাইট যেন সৌন্দর্য হয়। যেন যে লোক আমার ভিজিট করবে, সে যেন একটা ওয়াও শব্দটা বলে যায় যে, "ওয়াও! একটা দারুণ আমি দেখলাম, ভালো লাগলো দেখতে।" কিন্তু যদি এই অ্যানিমেশনকে আপনি উপর থেকে ছুটে আসছে, এইদিকে দৌড়ে যাচ্ছে, ওইদিকে দৌড়ে যাচ্ছে, এরকম কোনো অ্যানিমেশন আমরা ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটের টোটাল অ্যানিমেশনটা পুরো ঘেঁটে যাবে এবং আপনি যে পরিশ্রম করে ফুল ওয়েবসাইট বানাবেন, এই টোটাল ওয়েবসাইটের সৌন্দর্য কিন্তু আপনার এই এন্ট্রান্স অ্যানিমেশন মানে ফার্স্ট ইমপ্রেশন আপনার যখন ওয়েবসাইটে কেউ ব্যক্তি আসছে, আপনি ১ম অবস্থায় তাকে কিরকম ভাবে প্রেজেন্টেশন দিচ্ছেন। দেখেন এখানে আমি কি অ্যানিমেশন ব্যবহার করেছি? এদিকের গুলো হালকা করে এদিক থেকে এদিকে ভেসে আসছে। এদিকের গুলো এদিকে ভেসে আসছে। যখন এই দুটো এক জায়গায় এসে টাচ হচ্ছে, মানে এখানে এক জায়গায় যখন এইখানে যা দিচ্ছি, এই দুটো যখন এখানে এসে টাচ হচ্ছে, তার সাথে, সাথে ধীরে, ধীরে নিচে দিক থেকে আমার ছবিটা উঠে আসছে। এবং আমার দেখেন এখানে ছবিটা যখন নিচে থেকে উঠে আসছে, একটা প্রিমিয়াম ফিলিংস আসছে। এবার ভাবুন আমি যদি উপর থেকে নামতাম তাহলে নিচের এই কাটা অংশটা দেখা যেত। তাই আমরা নিচের উপর থেকে ওকে নামাচ্ছিলাম না। নিচে থেকে কেন নামালাম? কারণ এই জায়গায় কেউ যখন এসে রিফ্রেশ করবে এইভাবে দেখতে পাবে, একটা সুন্দর লুক আসবে। তাহলে অ্যানিমেশন দেবার কারণটা কি বোঝা গেছে? যে আমরা কেন অ্যানিমেশন দেব এবং কি ধরনের অ্যানিমেশন দেব। ক্লিয়ার? অ্যানিমেশন কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ বাবু, মারাত্মক গুরুত্বপূর্ণ। কারণ অ্যানিমেশন মানে আপনার ফিনিশিং, আপনার বাড়ির ফিনিশিং যেমন হয়, লাস্ট ফিনিশিং আপনার ওয়েবসাইটের লাস্ট ফিনিশিং। তারপরে আমরা যাব মোবাইল রেসপন্সিভ। কারণ অ্যানিমেশন এখানেও যা থাকবে মোবাইলেও সেম। চলুন আমরা যদি মোবাইল রেসপন্সিভটা দেখি এইটা সাইডের, আমি একটা মোবাইল এখানে মোবাইলে যদি দেখি আমার সাইডটা মোবাইলে কেমন। দেখেন এখানেও দেখেন ওই সাইড থেকে আসছে। ঠিক নিচে দেখেন হালকা করে বেড়ে চলে আসলো এ। সুন্দর একটা হালকা ভাবে আসছে। কিন্তু এখানে দেখেন ওই যে বড় ইমেজটা যেটা আমাদের বড় ইমেজ নিয়েছিলাম কোনটা? এই যে এখানের এই ইমেজটা। এই কোথায় গেল? এই যে ইমেজটা। এটা কিন্তু দেখেন এখানে মোবাইলে দেখা যাচ্ছে না। যাচ্ছে?
আবার একটা জিনিস লক্ষ্য করুন, এখানে যে বর্ডারটা দেওয়া আছে, এটা মোবাইলে দেখা যাচ্ছে না। কারণ এখানে এটাই সৌন্দর্য। তাই এই বর্ডারটা এখানে দেখা যাচ্ছে না। এবং এখানে দেখেন এই সুন্দর স্মুথলি ধীরে, ধীরে হালকা, হালকা করে বাড়ছে। হালকা, হালকা ভাবে উঠছে যেগুলো। দেন কত স্মুথনেস মোবাইল রেসপন্সিভটা। মোবাইলে যদি কোন মানুষ এসে দেখে ওয়াও, ওয়াও বলবে। দেখেন প্রত্যেকটা ইমেজ দেখেন আলাদা, আলাদা ভাবে আসছে। এবং এটা আমাদের মোবাইলে যখন এখানটা গেরুয়া কালার দেওয়া রয়েছে, ফাটাফাটি দেখতে লাগবে মোবাইলে। মোবাইল রেসপন্সিভ এবং অ্যানিমেশনটা যেন আই ক্যাচ হয়। মানে সামনের যে ব্যক্তিটা দেখছে, তার যেন ফিলিংসটা ওয়াও লেভেলের হয় যে, না একটা দেখলাম সৌন্দর্য। এই এত কিছু বললাম তার একটাই কারণ দেখানোর আগে যে আমাদের মাইন্ডে ক্লিয়ার হোক যে আমরা অ্যানিমেশন কিভাবে দেব, কেন দেব, কতটা দেব। পরিষ্কার ক্লিয়ার অ্যানিমেশন দেবার আগের গল্পটা? জি, গুড, গুড। এবার আমরা কিন্তু অ্যানিমেশন দেওয়া শুরু করি। চলুন, রেডি তো? অ্যানিমেশন আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ টপিক। অ্যানিমেশন আমরা চলে যাব। চলুন আমরা এবার অ্যানিমেশনে যাই। ফার্স্ট আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই, আমরা লক্ষ্য করব আমাদের এখানে কতগুলো এলিমেন্টস আছে। এগুলো কি একটা উইজেট। এগুলো একেকটা উইজেট। এই প্রত্যেকটা উইজেটকে আমরা আলাদা, আলাদা ভাবে অ্যানিমেশন দেব। এবং যখন আমরা দেব, কেবলমাত্র আমাদের এই উপরে যে উইজেট গুলো নিয়েছি, সেই সমস্ত উইজেটে আমরা অ্যানিমেশন দেব। আমি চাইলেই সেকশনেও অ্যানিমেশন দিতে পারি। আমি চাইলে যেখানে খুশি অ্যানিমেশন দিতে পারি। কিন্তু আমাকে এই ধরে, ধরে উইজেটে অ্যানিমেশন দিতে হবে। প্রত্যেকটা উইজেটকে ধরবো, সুন্দরভাবে অ্যানিমেশন দিয়ে যাবো প্রত্যেকটা উইজেটে। এবং আমরা এই উইজেট গুলোই ধরে, ধরে অ্যানিমেশন দেওয়ার কারণ কি? আমাদের প্রত্যেকটা উইজেটের প্রত্যেকটা দেখেন ভিজিট করবে না। প্রত্যেকে কিন্তু নির্দিষ্ট একা, একা অ্যানিমেশন আসছে। এবং এটার জন্য আমরা এবার কি করব? চলুন ১ম অ্যানিমেশন আমরা দিয়ে দেখেন খুব জলভাত। ১ম কি করলাম? এই যে কলামটা মানে এই উইজেটটায় একবার ক্লিক করব। প্রত্যেকটা উইজেটে দিয়ে অ্যাডভান্স এ যাব। অ্যাডভান্স থেকে একটু নিচে আসবো, প্রত্যেকবার সেম কাজ করব। আমরা যাব কোথা? মোশন ইফেক্ট। মোশন ইফেক্ট এ আসার পর আমার দেখেন এখানে লেখা আছে এন্ট্রান্স অ্যানিমেশন। কি এন্ট্রান্স অ্যানিমেশন মানে যখন কোন আমাদের সাইডে ইন হবে তার কিরকম অ্যানিমেশন হবে। আমি কি করলাম? রাইট করে দিই যদি দেখেন ফেড ইন লাইট ও ফেড হয়ে হালকাভাবে লেফট থেকে লেফটের দিকে আসবে। মানে কি? ও বাঁ দিক থেকে আসবে। তো আমি কি করলাম? ফেড ইন লেফট মানে লেফটের দিক থেকে আসবে দিলাম। এবং এগেইনস্ট তার নিচে যেটা আছে ওটাকেও আমরা অ্যানিমেশনে যাব। গিয়ে আমরা কি করব? মোশন ইফেক্ট সেম এটাকেও কি করব? লেফটে দেব। এবং এই দুটোকে যখন লেফট থেকে আসছে, আমরা যদি এখানে একবার অ্যানিমেশনটা দেখি দেখেন, ওই ৩ টেই লেফট থেকে আসছে। কারণ এইদিকেও ৩ টে এলিমেন্ট আছে, এদিকেও ৩ টে এলিমেন্ট আছে। তাহলে আমি কি করব? একেও লেফট থেকে ইন করব। তো চলুন আমরা করে দেখি। এই উইজেট যেটা আছে এটাকেও আমরা ক্লিক করব। প্রত্যেকটার বেলায় আবার আমরা অ্যাডভান্স এ যাব। সেম ভাবে আমরা কোথায় যাব? মোশন ইফেক্ট। মোশন ইফেক্ট এ গিয়ে এটাকেও লেফট করে দিলাম। দেখেন এও কিন্তু লেফট থেকে অ্যানিমেশন দিল। এবং আমরা যদি আপডেট করি, আপডেট করার পর আমরা যে ওয়েবসাইটে যদি যাই, কোথায় গেল এই ওয়েবসাইটটা। এটা দেখেন যেটা আমরা তৈরি করছি। জাস্ট এখানে যদি রিফ্রেশ করি, দেখবেন এখানেও কিন্তু সুন্দরভাবে অ্যানিমেশন এসে গেছে। তাহলে অ্যানিমেশন কিভাবে দেবেন আর কিভাবে কাজ করে ক্লিয়ার প্রত্যেকের? সুন্দর, সুন্দর। বাহ! আপনারা বুঝতে পারলে আমার খুব ভালো লাগে। জল ভাত। চলুন তাহলে এবার আমাদেরকে এবার তো দেখলাম এই অ্যানিমেশন। এবার আমরা বাকি জিনিস দেখব চলুন। তাহলে আমরা এটাকে কি করব? ঠিক আবার সেম ভাবে আমরা অ্যাডভান্স এ যাব। অ্যাডভান্স এ গিয়ে আমরা কি করব? এখানে মোশন ইফেক্ট এ যাব। তাহলে একে রাইট করব। দেখেন রাইট। তার মানে এ সুন্দরভাবে আসবে। এবার আমি যে এতক্ষণ আগে এত গল্প বলছিলাম কেন? দেখুন এখানে আমরা যদি এই অ্যানিমেশনটা না দিয়ে এখানে ধরেন অনেক অ্যানিমেশন আছে রোল ইন। তাহলে এরকম ভাবে লাফিয়ে, লাফিয়ে আসবে। আবার এখানে দেখেন হালকা করে এরকম নাচতে, নাচতে আসছে। আবার দেখেন এখানে এরকম একটু হালকা দুলে নেবে। আবার দেখেন এখানে একটু এরকম নাড়ানাড়ি হয়ে যাবে। এই যে ধরনের অ্যানিমেশন গুলো, এই অ্যানিমেশন গুলো ক্ষেত্র বিশেষে আমরা ব্যবহার করব। না হলে এ দেখেন এরকম হালকা করে নড়বে। দেখেন প্রত্যেকটা কিন্তু আলাদা, আলাদা অ্যানিমেশন। এরকম ভাবে ঘুরে যাবে। আবার এখানে লেফট এর দিক থেকে ঘুরবে। দেখেন কত ধরনের অ্যানিমেশন আছে এখানে। মানে এই যে দেখেন হালকা করে উপর থেকে নামবে। এখানে যদি আমি হালকা করে স্লাইড রাইট করি হালকাভাবে আসবে। এই যে হালকাভাবে আসাটা এটাকেই আমাদের নিতে হবে। এটা দেখ স্লাইড ইন রাইট। তো আমরা যদি স্লাইড ইন রাইট করি দেখেন স্লাইড হবে হালকাভাবে স্লাইড ইন আপ। নিচে থেকে হালকাভাবে উপরে উঠে যাবে। আমরা এখানে কিন্তু একই ধরনের ব্যবহার করেছি। কি? ফেড ইন রাইট। হালকাভাবে দেখেন লাইট থেকে ডিপ হচ্ছে ও।
ও কিন্তু ডিপ থেকে লাইট হচ্ছে না। লাইট থেকে ডিপ হচ্ছে। ফেড থেকে ডিপ কালার হচ্ছে। তাহলে আমরা কেন ওই অ্যানিমেশন ব্যবহার করব না, আর কেন একটা স্বচ্ছ অ্যানিমেশন ব্যবহার করব, এটা ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? ওকে, ওকে, ওকে। আলহামদুলিল্লাহ। দোয়া করুন যাতে আগামীতে আরো অনেক মানুষকে শেখাতে পারি। খুব ভালোভাবে দোয়া করবেন অবশ্যই। তো চলুন এর পরের টপিকে আসি এবার। আচ্ছা। এরপরে তাহলে আমরা চলে আসলাম। ঠিক সেম ভাবে পরের জিনিসটাই নেব। অ্যাডভান্স এ যাব। গিয়ে মোশন ইফেক্ট। দেখেন এটা দেওয়াটা এমন কোনো ব্যাপার না। একটা দিয়ে দিলাম, আবার এটাই আসবো। সেম ভাবে দেখেন কিচ্ছু না। আবার আপনি মোশন এ আসবেন। এখান থেকে আপনি কি করবেন, এটাকেও রাইট দেবেন। এবার দেখেন এই যে ছবিটা আছে, এই ছবিটাকে আমি হালকা করে অ্যানিমেশন দেব। কিভাবে অ্যানিমেশন দেব ছবিটাকে? এই ছবিটাকে আমরা কি করতে চাইছি? নিচে থেকে উপরে উঠবে। ঠিক মোশন ইফেক্ট এ যাবো। অ্যাডভান্স এ গিয়ে কি করব? মুভ ইন আপ। দেখেন ধীরে, ধীরে হালকা করে নিচে থেকে উঠলো। এবার আমি যখন এখানের এই অ্যানিমেশনটা দেখছি দেখেন এই জায়গাটা আমার নামটা কি আসছে যেন ছোট্ট করে বেড়ে আসলো। মানে একটা সুন্দর ফিলিংস জুম হয়ে চলে আসলো আমার সামনে। তো ওই অ্যানিমেশনটা আমরা এই নামেতে দেব। চলুন এই যে নামেতে এলাম। অ্যাডভান্স এ যাবো। গিয়ে আবার আমরা মোশন ইফেক্ট এ চলে আসবো। গিয়ে আমরা কি করবো এটাকে এই জুম ইন করে দেবো। দেন হালকাভাবে ভেসে উঠলো। এবং এই যে লাইনটা রয়েছে এখানে নিচে, তাহলে এ যখন জুম ইন হচ্ছে আমরা এটাকে কি করব? এখানে কি দিয়েছি দেখেন? এখানে ওটা কিন্তু স্টিল আছে। ও কিন্তু নড়ছে না। হালকাভাবে ভেসে উঠছে দেখেন। ভালো করে লক্ষ্য করুন ওর নিচে থেকে হালকা করে উপরে উঠে পড়ল। মানে কি ওর বন্ধ ছিল, অন হয়ে গেল। তার জন্য আমরা এটাকে সেম ভাবে মোশন ইফেক্ট এ যাব। গিয়ে আমরা এটাকে কি করব জাস্ট এটাকেও যদি জুম ইন করে দিই হালকাভাবে বেড়েও আসবে। আমরা জুম ইন করতে পারি, জুম আপ করতে পারি। তারপর আমরা কি করব এখানে জুম আন না দিয়ে এই জুম ইনটা দিলে দেখেন সুন্দরভাবে ও বেড়ে উঠলো। এবার আমরা যদি এটাকে আপডেট দিই, এই সৌন্দর্য জিনিসটা যেটা তৈরি হলো এটা কিন্তু আমাদের নরমালি ওয়েবসাইটে এটা ছিল না। চলুন আমরা যেটা তৈরি করছি সেটা রিফ্রেশ দিই। একটা সুন্দর ফিলিংস দেখছেন? হালকাভাবে এও বেড়ে উঠলো, এও বেড়ে উঠলো। একটা সুন্দর লুকিং। ক্লিয়ার? তাহলে মোশন ইফেক্ট এর এই জায়গাটা কেমন লাগলো? আমরা কিন্তু এখন পুরো ওয়েবসাইটে অ্যানিমেশন দেব। প্রত্যেকটা উইজেটকে ধরে, ধরে। আজকে পুরো ক্লাসটা আবার রিভিশন হচ্ছে। চিন্তার কোনো বিষয় নেই। জোস! নাইস! গুড! বাহ! বেশ, বেশ, বেশ। অস্থির! চলুন তাহলে আমরা এবার টপিকে আসি আবার। হুম? এবার আমাদের দেখছি এই সাইডে বেশ কিছু কনটেন্ট রয়েছে। এখানে আমাদের যেহেতু কনটেন্ট, তো একে আমাকে সেম অ্যানিমেশন দিতে হবে। ভালো করে দেখব যে সেম অ্যানিমেশন দেব। আমরা কিন্তু আজকে হেডার করব। মনে আছে তো? হেডারের মেনু-টেনু সব করব। তার জন্য একটু ওয়েট করে নেব। আগে আমরা অ্যানিমেশনটা কমপ্লিট করি। এটাকেও আমরা কি করব? লেফট, হালকাভাবে লেফটে আসলো। এটাকেও করে দেব আমরা অ্যাডভান্স এ গিয়ে লেফট। দেখেন এই অ্যানিমেশন নিয়ে আর কারোর বিন্দুমাত্র প্রশ্ন থাকবে না। লেফট। এই যে সিগনেচার আছে আমার, সিগনেচারটাকে কি করব আমি? সিগনেচারটাকে আমার এখানে কিরকম ব্যবহার করেছি? এই দেখেন সিগনেচারও কিন্তু হালকা করে জুম হয়ে গেল। তো আমরা সিগনেচারটাকেও কি করব? জুম মানে হালকা করে আমি কে এটা সেটাও আমি দিয়ে নেব। সিম্পল ভাবে আপনি কি করবেন? মোশন ইফেক্ট এ যাবেন। ওই যে আমরা জুম ইন ব্যবহার করেছিলাম, হালকাভাবে এই জুম ইনটাকে আমরা এখানে গিয়ে এই জুম ইনটা নিচে দিই। এই দিক থেকে সরে আসছে। তো আমরা কি করব? এই জুম ইনটা না দিয়ে আমরা ব্যালেন্স ইন করে দিই। হালকা না ব্যালেন্স ইন করা যাবে না। চলুন আমরা এখান থেকে খুঁজে দেখি ভালো কি আছে। এই জুম ইন হালকা করে জুম ইন ফেড আপ হয়ে গেল। এরপর আমাদের এই যে বাটনটা, এই বাটনটাকেও আমরা সেম ভাবে ওই রাইট থেকে টানবো। চলুন আমরা এখান থেকে এটাকে রাইট থেকে টেনে নিলাম। এবার আমাদের আসছি এইদিকে দুটো এলিমেন্ট আছে। এখানে একটা আমার ইমেজ আছে, আর একটা এদিকের ইমেজ আছে। চলুন আমরা দেখি এই জায়গাটা কিরকম ভাবে অ্যানিমেশন দেওয়া রয়েছে। যেমন থাকবে দেখেন এখানে কি আসছে? এও নিচে থেকে ভেসে উঠছে। এ কি হলো? এই ছবিটার নিচে থেকে উপরে উঠলো। এ ওইটার মতো জুম হলো। আর এ এই দিক থেকে বেড়ে আসলো। এই দিক থেকে বেড়ে আসলো। তো সেম ভাবে আমরা প্রত্যেকটাকে তৈরি করব। তাহলে আমরা ১ম এ ইমেজে যাব। ইমেজটাকে আমরা অ্যাডভান্স এ যাব। সেম ভাবে মোশন ইফেক্ট এ যাব। তাহলে কি করলাম এটা? জুম আপ, স্লাইড ইন জুম আপ ও উপরে উঠে গেল। এই সেকশনটাকে কি করা আছে? এটাকে করা আছে অ্যাডভান্স থেকে ওই জুম ইন মানে কি? ও হালকা ভাবে
ভেসে উঠবে, বেড়ে উঠবে, এরকম ভাবে বেড়ে যাবে। এবং এইদিকে যে ইমেজটা দেওয়া রয়েছে ও কি হচ্ছে না ডান দিক থেকে বাঁ দিকে আসছে। তো চলুন আমরা এখান থেকে একে ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে আসবো। চলুন আমরা এখান থেকে রাইট যদি দিই দেখেন সুন্দরভাবে চলে আসলো। ফের আমরা এটাকে আপডেট দেব। এগেইন আমরা কোথায় যাব? যেটাই আমরা এখন ডিজাইনটা করলাম। এখানে দেখেন এখন কোন ডিজাইন নেই। আমরা আবার রিফ্রেশ করব। দেখেন ধীরে, ধীরে আমাদের কিন্তু সাইডের সুন্দর দেখেন বেশ সুন্দর। এটা উল্টো হয়ে গেছে। এটা এদিক থেকে আসার কথা ছিল। তো ওটাকে কি করতে হবে? আমরা দেখি এটাকে উল্টো নিশ্চয়ই উল্টো দিয়েছি। চলুন এখানে কি দিয়েছি আমরা দেখি একটু। অ্যান্ড মোশন এফেক্ট এই দেখেন রাইট দিয়েছি। এটাকে দিতে হবে লেফট। ব্যাস আপডেট দিয়ে দিলাম সুন্দরভাবে এলো। সেম ভাবে আমরা পরের প্যারায় যাব। তাহলে এদিক থেকে একটা এদিকে, এদিক থেকে একটা এদিকে আসবে। তাহলে আমরা কি করব? এই সেকশনটা যেটা নিয়েছি এবার আমরা কি করব? এই যে পুরোটা আছে, এই পুরোটাকেও আমরা কোন দিক থেকে আনবো? না এটাকেও আমরা লেফট এর দিক থেকে আনবো। চলুন আমরা কি করব? এটা লেফট ও লেফট এর দিক থেকে চলে আসলো। সেম ভাবে এই কনটেন্টটা কোথা থেকে আসবে? এ আসবে রাইট থেকে। আমরা সেম ভাবে আমরা এরও অ্যাডভান্স এ যাব। গিয়ে মোশন ইফেক্ট এটাকে করে দেবো রাইট। হয়ে গেল। এবার এই জায়গাটা একটু অন্যরকম ভাবে ভাববো। এখানে কিভাবে করব? একটা আনবো আমরা এদিক থেকে, একটাকে আনবো এদিক থেকে। দুটো দু সাইড থেকে আসবে এবং এই দুটো কি হবে? এখান থেকে উপরের দিকে উঠবে। তাহলে আমাদের দেখতে ভালো লাগবে। চোখের শান্তি। মানে আমাদের যদি ওয়েবসাইটে যাই, অ্যাকচুয়ালি আমাদের চোখের শান্তি দেখেন। এ কি করছে দেখুন, ভালো করে দেখুন। এই দুটো নিচে থেকে উঠলো আর এই দুটো ২ সাইড থেকে সরে আসলো। এবং আপনাকে এখানে এবার বুদ্ধি লাগাতে হবে। কিরকম ভাবে? এই একটাকে ধরবেন, ১ম টাকে ধরে অ্যাডভান্স এ যাবেন। গিয়ে মোশন ইফেক্ট এ যাবেন। গিয়ে কি করবো? এন্ট্রান্স অ্যানিমেশন আমরা কি করবো? এটাকে রাইট না এটা লেফট করব। লেফট মানে ও বাঁ দিক থেকে আসবে। এবং এই শেষেরটাকে কি করব? আমাদের শেষেরটাকে করব ও তাহলে ডান দিক থেকে আসবে। সেম তার উল্টো আমরা করে দিলাম ডান দিক থেকে আসবে। এবং এই যে দুটো রয়েছে এদেরকে কি করব? ডাউন থেকে আপ করব মানে নিচে থেকে উপরে তুলবো। তো চলুন আমরা এখান থেকে একে নিচে থেকে উপরে তুললে ফেড ইন আপ সুন্দরভাবে উপরে উঠলো। সেম ভাবে এটাও আমরা এখান থেকে আমরা যাব গিয়ে ফেড ইন আপ সুন্দরভাবে আমরা করলাম। দিয়ে জাস্ট আপডেট করে দিলাম। এবার বলুন জোশ আসছে ডেভেলপমেন্টে? এরপরেও কি জোশ লাগছে বলুন? মজা লাগছে ডেভেলপমেন্ট? সুন্দর, সুন্দর, সুন্দর। দারুণ, দারুণ। বাহ! একটু জল খাই। স্যার একটু ডিস্টার্ব করছি। ওকে, ওকে। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, স্যার, হ্যাঁ, স্যার। আচ্ছা, আচ্ছা। আমি একটু ওকে, স্ক্রিনটা একটু অফ চ্যাট করি। বক্স অন আছে সবাই একটু বলুন আমার কথা ভয়েস কি ক্লিয়ার সবার কাছে? জি, ওকে, ওকে, ওকে। ওকে, ওকে, ওকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো যাই হোক আমি গতকালকে আপনাদের সামনে এসেছিলাম। আমি আপনাদের সঙ্গে সামনে বলেই গেছিলাম যে আমি আপনাদের সামনাসামনি আলোচনা করব। রাইট? তো আমরা বলেছিলাম যে ২০ থেকে ২৫ জন মতো নেব আমরা। যে আমরা যে অ্যাডভান্স যে ট্রেনিংটা আনতে যাচ্ছি সেটাতে ২০ থেকে ২৫ জন নেব। কিন্তু অ্যাকচুয়ালি লোক অনেক হয়ে গেছে। আমি একটু স্ক্রিনটা প্রেজেন্ট করে আপনাদের দেখাই যে কতজন হয়েছে। রাইট? দেখুন আপনারা নাম লিখিয়েছেন টোটাল ৫৪ জন নাম লিখিয়েছিলেন। ঠিক আছে? গতকালকে টোটাল ৫৪ জন নাম লিখিয়েছিলেন। কিন্তু আমরা নেব কতজন? মাত্র ২৫ জন। ওকে? তো বেশি কথা না বলে ওকে গতদিনের ক্লাসটা করতে পারেননি সমস্যা নেই। এসব বিষয়ে আমরা কথা বলবো। বেশি কথা না বলে আমরা সরাসরি দেখে নিই যে আমাদের কি কি থাকছে। এই যে অ্যাডভান্স ট্রেনিং মডিউল, অ্যাডভান্স ট্রেনিং মডিউলে কি কি থাকছে আপনাদের কিভাবে একজন প্রো ওয়েবসাইট ডেভেলপার মানে আরো ডেপথে কিভাবে শেখানো হবে আমরা সেটা আগে দেখে নিই। রাইট? ওকে, চলুন। তো আমরা সবার প্রথমে শুরু করি আপনাদের ওয়েবসাইট ডেভেলপমেন্টের যে চ্যালেঞ্জ মডিউল। তো সেই চ্যালেঞ্জ মডিউলে আপনাদের কি কি থাকছে চলি শুরু করি আমরা। সবার প্রথমে থাকছে আপনাদের প্রিয় আপনাদের মেন্টর এসকে আসিফ আলী স্যার। ঠিক আছে? আপনাদের অ্যাডভান্স ক্লাসও করাবেন আপনাদেরই আসিফ আলী স্যার।
ওকে, তো নেক্সট আসছি যে ক্লাস রুটিনটা কি থাকবে। ক্লাস রুটিন থাকবে মঙ্গল, বৃহস্পতি ও শনি, মানে সপ্তাহে 3 দিন, রাত 9টা, সেটাও বাংলাদেশি সময় রাত 9টা থেকে ক্লাস হবে। মঙ্গল, বৃহস্পতি ও শনি লাইভ ক্লাস হবে, রাইট? ওকে, তো আসি পরে আসি। সবার প্রথমে আপনারা কি শিখবেন? সবার প্রথমে শিখবেন পার্সোনাল পোর্টফোলিও। পোর্টফোলিও তো অনেকেরই লাগে, জানেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, এদের সবার পোর্টফোলিও লাগে। তো সেই পোর্টফোলিও বানানো শিখবেন আপনারা সবার ফার্স্টে। তো নেক্সট আপনারা শিখবেন ব্লগ ওয়েবসাইট। ব্লগ ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয়, ধাসু ধাসু ব্লগ ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয়, এবং ব্লগ ওয়েবসাইট তৈরি করে সেখান থেকে কিভাবে ইনকামও করা যায়, ঠিক আছে? তো নেক্সট কি শিখবেন আপনারা, ডিজিটাল এজেন্সি ওয়েবসাইট। ডিজিটাল যে সমস্ত এজেন্সি হয়, সেই এজেন্সিদের প্রত্যেকটা ডিজিটাল এজেন্সি ওয়েবসাইটের প্রয়োজন, বানাবে কে? আপনি, ইনকাম আপনার হবে, ঠিক আছে? তো নেক্সট আসছি ই কমার্স ওয়েবসাইট। ই কমার্স ওয়েবসাইট আপনারা জানেন, আপনারা অনেকেই অনলাইন শপিং করেন। তো সেই অনলাইন শপিং করার জন্য যে ওয়েবসাইট গুলো প্রয়োজন হয়, সেই ওয়েবসাইট বানানো শিখবেন আপনি। সেই ওয়েবসাইট কে বানাবে? আপনি বানাবেন, এবং সেটা আপনাকে আপনার মেন্টর স্যার খুব সুন্দর করে শিখিয়ে দেবে, রাইট? ওকে, তো নেক্সট আসছি লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম বলতে আমাদের যে সমস্ত স্কুল বা যে কোনো কোচিং সেন্টার বা যে কোনো জায়গায়, যে কোনো শিক্ষার যে কোনো জায়গায় আপনারা তাদের যে ম্যানেজমেন্টের জন্য যে সিস্টেম বা যে ওয়েবসাইট তৈরি হয়, সেই ওয়েবসাইট আপনারা শিখবেন বানানো। এরপরে আসছে বিজনেস ওয়েবসাইট। এই ধামাকাদার বিজনেস ওয়েবসাইট দারুণ জিনিস। এটাও আপনাদের শেখানো হবে পুরো হাতে কলমে, যেমন ভাবে আপনারা এতদিন শিখলেন ঠিক একই রকম ভাবে হাতে কলমে আপনাদের শেখানো হবে। ওকে, তো নেক্সট আসি স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা বললাম লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। এটা তার আরেকটা পার্ট স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম। তো সেটাও আপনাদেরকে খুব সুন্দর করে শেখানো হবে হাতে কলমে, রাইট? ওকে, তো নেক্সট আসি নিউজ ওয়েবসাইট। যে সমস্ত নিউজ চ্যানেল গুলো আছে, সেই সমস্ত প্রত্যেকটা নিউজ চ্যানেলের একটা করে ওয়েবসাইট থাকে। তো সেই ওয়েবসাইট বানানো শিখবেন আপনি, ঠিক আছে? আপনাকে হাতে কলমে শেখানো হবে। তো নেক্সট আসি রিয়েল স্টেট ওয়েবসাইট। রিয়েল স্টেটের যে সমস্ত জমি বাড়ি কেনা বেচার যে সমস্ত বড় বড় কোম্পানি আছে, তাদের তো ওয়েবসাইটের প্রয়োজন অবশ্যই হয়, এবং তাদের ওয়েবসাইট কিভাবে বানাতে হয় সেটাও আপনি শিখবেন, আপনাদের মেন্টর স্যার আপনাকে শেখাবেন, রাইট? এরপরে আসে অ্যাপয়েন্টমেন্ট বুকিং ওয়েবসাইট। বিভিন্ন রকমের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য যে ওয়েবসাইট গুলো তৈরি হয়, সেই ওয়েবসাইট গুলো আপনি বানানো শিখবেন, রাইট? এরপরে আসছে, এবার আমরা ওয়েবসাইট তো সবকিছু বানানো শিখে গেলাম, এবার আমরা হাতে একটু অস্ত্র দিয়ে দিই আপনাদের। আপনারা তো ধাসু ধাসু এক একজন ডেভেলপার হয়ে গেলেন, এবার কিছু অস্ত্র দিয়ে দিই হাতে, যে মার্কেটে যাবেন দুমদাম, কোনো কথা হবে না, শুধু দেখুন যে কি কি দিচ্ছি। বিশ্বাস একাডেমি আপনাদের কি কি দিতে পারে। ওকে, তো বোনাসের মধ্যে কি আসছে, ধাসু পার্সোনাল পোর্টফোলিও 20টারও বেশি। ধাসু পার্সোনাল পুরো রেডি রেডি জিনিস, 20টারও বেশি ধাসু পার্সোনাল পোর্টফোলিও যে ওয়েবসাইট, রেডি ওয়েবসাইট আপনাদের হাতে থাকবে। আপনারা জাস্ট ডিপ্লয় করবেন, আপনার ওয়েবসাইট রেডি, ব্যাস, ইনকাম জেনারেট হয়ে গেল, আর কোনো কথা হবে না। তো নেক্সট আসি কি কি থাকছে ধাসু পার্সোনাল পোর্টফোলিওর মধ্যে। ডক্টরের জন্য পোর্টফোলিও, যার প্রাইস দেখছেন $12। আপনারা একটু দেখে নেবেন $12 মানে আপনাদের বাংলাদেশি টাকায় কত হয়। সেটা আপনাদের এই কোর্স মডিউলের মধ্যেই দেওয়া হবে, এক্সট্রা উইদাউট কোনো কস্ট, রাইট? তো নেক্সট আসছে ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ারের জন্য যে পোর্টফোলিও ওয়েবসাইট, ইঞ্জিনিয়ারের পোর্টফোলিও ওয়েবসাইট, যার প্রাইসও $12 কিন্তু। ওকে, তো নেক্সট আসছে ফিটনেস ট্রেনার। ফিটনেস ট্রেনারের যে পার্সোনাল পোর্টফোলিও, সেটাও আপনার কাছে থাকছে। ওই 20টার মধ্যে এই সমস্ত গুলো থাকবে আপনার, আপনি জাস্ট ডিপ্লয় করবেন, ডিপ্লয় না আর কিচ্ছু না, জাস্ট এটাকে ধরে বসিয়ে দেবেন, আপনার ইনকাম জেনারেট হয়ে যাবে, রাইট? তো এরপরে আসছে সিঙ্গার। সিঙ্গারের মানে যে গায়কদেরও পার্সোনাল পোর্টফোলিও প্রয়োজন হয়, তো তাদের জন্য আপনার হাতে রেডিমেড দেওয়া থাকলো অস্ত্র। ইয়োগা টিচার, যিনি ইয়োগা শেখান, তাদের যে পার্সোনাল পোর্টফোলিও হবে, সেটাও আপনার হাতে অস্ত্র দিয়ে আপনি জাস্ট বসাবেন, এক কথা, জাস্ট ওটাকে বসিয়ে দেবেন, আপনার ওয়েবসাইট রেডি,
আপনি পার্টিকে দিয়ে দিলেন, আপনার ইনকাম হয়ে গেল, রাইট? ওয়েব ডেভেলপার, ওয়েব ডেভেলপারের পার্সোনাল পোর্টফোলিও, আপনার নিজের পার্সোনাল পোর্টফোলিও যার প্রাইস $14, সেটা আপনাকে আমরা দিয়ে দেবো এই কোর্সের মধ্যে, রাইট? তো নেক্সট আসি ডিজিটাল মার্কেটার, যিনি ডিজিটাল মার্কেটিং করেন, তার পার্সোনাল পোর্টফোলিও যার 11.99 প্রায় $12 ওয়েবসাইট, রেডি ওয়েবসাইট আপনার হাতে। নেক্সট আসি কন্টেন্ট রাইটিং এন্ড কপি রাইটিং, যারা কন্টেন্ট বা কপি রাইট লেখালেখি করে, এক কথায় কন্টেন্ট লেখে, কপি লেখে, তাদের তো পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট প্রয়োজন হয়। তো তাদের পার্সোনাল পোর্টফোলিও আপনার এর মধ্যে থাকবে 20টার মধ্যে। তো এরপরে আসছে পার্সোনাল পোর্টফোলিও লয়ার, যে কোনো লয়ার বা উকিল, এদেরও পার্সোনাল পোর্টফোলিও প্রয়োজন হয়। তো তাদের পার্সোনাল পোর্টফোলিও বানাবে যে আপনি, ইনকাম আপনার হবে, আপনার হাতে অস্ত্র রইলো, $10 জিনিস, রাইট? আপনার কাছে রইলো, আপনি পার্টিকে দিয়ে দেবেন $10, বলবেন $10 একটা ইয়ে দিয়ে দিয়েছি আপনাকে, একটা ডিজাইন যার দাম $10, সে এমনি খুশি হয়ে যাবে। এরপরে আসছে মেকআপ আর্টিস্ট, মেকআপ আর্টিস্টদের যে পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট হয় সেটাও বানাবেন আপনি, রাইট? এরপরে আসছে ব্লগ ওয়েবসাইট, 15টারও বেশি রেডিমেড ব্লগ ওয়েবসাইট, সব প্রিমিয়াম প্রিমিয়াম জিনিস আপনাদের জন্য। শুধু ধৈর্য ধরে বসে থাকুন, দেখুন কি কি দিয়ে দিই আপনাদের হাতে, আপনারা পাগল হয়ে যাবেন। বলবেন লাস্টে যখন আমি প্রাইস বলবো তখন বলবেন যে স্যার সত্যি এই প্রাইসে এ কখনো সম্ভব না, যা দিয়েছেন তার কাছে প্রাইস কোনো ম্যাটারই করে না, রাইট? তো ব্লগ ওয়েবসাইটের মধ্যে কি কি থাকছে? ট্রাভেল ব্লগ, যারা ট্রাভেল ব্লগার ব্লগ করে, সেই ট্রাভেল ব্লগ করা লেখে যারা, সেই ট্রাভেল ব্লগদের জন্য, ব্লগ যারা লেখে তাদের জন্য যে ওয়েবসাইট প্রয়োজন হয়, সেই ওয়েবসাইট প্রায় $9 আপনার হাতে রেডি। এরপরে আসছে কফি শপ ব্লগ, কফি শপের ব্লগ লেখে যারা, তাদের যে ওয়েবসাইট সেটাও রেডি আপনার হাতে, প্রায় $10। এরপরে আসছে মিনিমাল ব্লগ, মিনিমাল যারা মিনিমাল ব্লগ করে তাদের জন্য আলাদাভাবে রেডি ওয়েবসাইট আপনার হাতে। এরপরে আসছে হেলদি লাইফস্টাইল ব্লগ, আমি জাস্ট প্রাইস বলছি না, আপনারা তো দেখতে পাচ্ছেন, প্রাইসটা দেখে নিন, কত কত প্রাইসের জিনিস আপনাদের দেওয়া হচ্ছে, ঠিক আছে? হেলদি লাইফস্টাইল ব্লগ যারা করেন তাদের জন্য সেটাও আপনার হাতে। হেলদি লাইফস্টাইল ম্যাগাজিন, হেলদি লাইফস্টাইলের ম্যাগাজিন যারা করেন, ম্যাগাজিন ব্লগ যারা করেন, তাদের জন্য যে ওয়েবসাইট, তাদের ওয়েবসাইট আপনার হাতে রেডি, প্রাইস আপনি দেখে নিন, আমি বলবো না প্রাইস আর। ব্লগ এবং ম্যাগাজিন, ব্লগ এবং ম্যাগাজিনের জন্য যে ওয়েবসাইট প্রয়োজন হয় সেই ওয়েবসাইট আপনি প্রাইস দেখে নিন, আপনার হাতের মুঠোয়। নেক্সট আসছি ধাসু ডিজিটাল এজেন্সি ওয়েবসাইট, 35টারও বেশি, আমরা যা বলি তার থেকে বেশি দিয়ে থাকি, 35টা বলে রাখছি, কিন্তু 35টার বেশি দেবো আপনাদের, ঠিক আছে? 35টার বেশি আপনাদেরকে দেব, বলে বলে দিয়ে গেলাম, পাবেন অবশ্যই। 35টা তো পাবেনই, তার বেশি দিয়ে দেবো। ডিজিটাল এজেন্সি ওয়েবসাইট, তো দেখি ডিজিটাল এজেন্সি ওয়েবসাইটে কি কি আছে। আইটি সলিউশন এজেন্সি, তার যে ওয়েবসাইট রেডি আপনার হাতে রেডি, আপনি জাস্ট ডিপ্লয় করবেন এন্ড আর্ন, জাস্ট ডিপ্লয় এন্ড আর্ন, নাথিং এলস। একবার যখন শিখে যাবেন জাস্ট ডিপ্লয় করবেন আর আর্ন করবেন। এরপর আসছে ইন্স্যুরেন্স এজেন্সি, আপনার হাতে রেডি, প্রাইস আপনি দেখে নিন। এরপরে আসছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, আপনার হাতে, প্রাইস আপনি দেখুন। ডিজিটাল মার্কেটিং এজেন্সির ওয়েবসাইটের রেডি ওয়েবসাইট, আপনি জাস্ট ডিপ্লয় করেন 5 মিনিটে, 5 মিনিটে আপনার ওয়েবসাইট রেডি হয়ে যাবে। এরপরে আসছে ডিজাইন এজেন্সি, যে সমস্ত এজেন্সিরা ডিজাইন করে তাদের জন্য ওয়েবসাইট, প্রাইস আপনি দেখুন, 5 মিনিটে রেডি হবে, আপনার সময় লাগবে না, অথচ ইনকাম জেনারেট হবে, হুহু করে ইনকাম হবে, হুহু করে। এরপরে আসছে উমরাহ এন্ড হাজি ট্রাভেল, উমরাহ এবং হাজিদের যে ট্যুর ট্রাভেল, তাদের যে সেই ট্যুর ট্রাভেলের যে ওয়েবসাইট লাগে, সেই ওয়েবসাইট সেটাও আপনার হাতের মধ্যে, ঠিক আছে? প্রাইস আপনি দেখে নিতে পারেন। রিয়েল এস্টেট এজেন্সি, রিয়েল এস্টেট এজেন্সির জন্য যে ওয়েবসাইট লাগে আপনার হাতের মধ্যে। এরপরে আসছে 50টারও বেশি ই কমার্স ওয়েবসাইট। ই কমার্স ওয়েবসাইট মানে তো খুব ভালো করে জানেন আপনারা, যে যে সমস্ত ওয়েবসাইট থেকে আমরা কেনাকাটা করি, জামা কাপড় হোক বা যে কোনো জিনিস হোক কেনাকাটা করি, সেই ই কমার্স ওয়েবসাইট 50টারও বেশি আপনার হাতে। আপনার টাইম লাগবে না ওয়েবসাইট রেডি করতে, রাইট? একদম টাইম লাগবে না, 5 মিনিটে আপনার ওয়েবসাইট রেডি হয়ে যাবে।
রেডি ওয়েবসাইট দেখি কি কি আছে। যেমন ধরুন জুয়েলারি সেলিং স্টোর, যারা জুয়েলারি সেল করে তাদের জন্য যে ওয়েবসাইট লাগে, সেই ওয়েবসাইট আপনার হাতে, প্রাইস আপনি দেখে নিতে পারেন। নেক্সট রেস্টুরেন্টের থেকে যারা খাবার অর্ডার করে, এই ধরনের ওয়েবসাইট আপনার হাতের মধ্যে, জাস্ট ডিপ্লয় আর নাথিং এলস। এরপরে আসছে ফ্যাশন স্টোর মানে ক্লোথস মানে জামা কাপড়, যে এই ধরনের যে সমস্ত জিনিস, জামা কাপড় ধরনের সমস্ত জিনিস কিভাবে যে ওয়েবসাইটে বিক্রি হয়, সেই ওয়েবসাইট আপনার হাতের মুঠোয়, আপনি জাস্ট ডিপ্লয় আর নাথিং এলস। প্লান্ট স্টোর, যে সমস্ত ওয়েবসাইট দিয়ে আমরা গাছ কিনি, শহরের দিকে, বড় বড় শহরের দিকে গাছ লোকে কেনে ওয়েবসাইট দিয়ে, রাইট, অনলাইনে সব, সেটাও আপনার হাতের মুঠোয়। আইসক্রিম শপেরও যে ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, সেটাও আপনার হাতের মুঠোয়, জাস্ট ডিপ্লয় and earn, nothing else. ওয়াইন শপ অ্যান্ড ভাইনয়ার্ড, ওয়াইন শপের যে ওয়েবসাইট, সেটাও আপনার হাতের মুঠোয়, তাও আবার $13, রাইট। এরপরে আসি লার্নিং ম্যানেজমেন্ট ওয়েবসাইট, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের যে ওয়েবসাইট, সেটাও 9টার বেশি আপনার হাতে দিয়ে দেবো আমরা। ওই যে ধরনের ওয়েবসাইট আপনার কাছে আসবে, আপনার যে ধরনের ওয়েবসাইটের কাজ আপনি ধরবেন, সেই ওয়েবসাইট আপনার হাতে আমরা দিয়ে দেবো। আপনি জাস্ট ডিপ্লয় করবেন, আর্ন করবেন, কোনো কথা হবে না। প্রথমের দিকে আপনার কোনো খাটনি নেই, আপনি ওই দিয়েই সব চালাতে পারবেন, সমস্ত কিছু চালাতে পারবেন, যা যা দেবো আপনার হাতে। তো তার মধ্যে কি কি থাকে দেখি। লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম 1, $14 প্রাইসের, আপনার হাতের মুঠোয়, জাস্ট ডিপ্লয় করবেন, ইনকাম জেনারেট হয়ে যাবে। এরপর আসছে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম 2, আরেক ধরনের, সেটাও $10, সেটাও আপনার হাতের মুঠোয়। এরপরে আসছে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম 3 নাম্বার, সেটাও আপনার হাতের মুঠোয়, অন্য ডিজাইনের, অন্য রকম, সেটাও আপনার হাতের মুঠোয়, $12। এরপরে আসছে বিজনেস ওয়েবসাইট, তাও আবার 50টারও বেশি বিজনেস ওয়েবসাইট, রাইট। ব্রডব্যান্ড এবং ইন্টারনেট প্রোভাইডার, যারা ব্রডব্যান্ড এবং ইন্টারনেট প্রোভাইড করে, তাদের জন্য তাদের যে ওয়েবসাইট লাগে, সেটাও আপনার হাতের মুঠোয় আমরা দিয়ে দেবো আপনাকে। প্রাইস আপনি দেখুন, প্রাইস লেখাই আছে সবকটা। এরপরে আসছে হেলথ কেয়ার এবং মেডিকেল ক্লিনিকের যে ওয়েবসাইট হয়, সেটাও আপনার হাতের মুঠোয় দিয়ে দেবো আপনার। আপনি জাস্ট কিচ্ছু না, জাস্ট ওয়েবসাইটটাকে ধরে বসিয়ে দেবেন, যেটা আপনার কাছে রয়েছে, ওইটাকে ফাইলটাকে ধরে বসিয়ে দিলেন, আপনার ওয়েবসাইট রেডি হয়ে গেল, আপনি পার্টিকে দিয়ে দিলেন, আপনার ইনকাম হয়ে গেল। কোনো এক্সট্রা কোনো খাটনি নেই। এরপরে আসছে ডেন্টিস্ট অ্যান্ড ডেন্টাল ক্লিনিক, ওই সেম, সেটাও আপনার হাতের মধ্যে। কনস্ট্রাকশন এবং আর্কিটেকচার, কনস্ট্রাকশন এন্ড আর্কিটেকচারের যে সমস্ত ওয়েবসাইট হয়, আপনার হাতের মধ্যে, রাইট। তো নেক্সট আসছে বিজনেস অ্যান্ড ফাইন্যান্স কনসাল্টিং এর যে সমস্ত ওয়েবসাইট হয়, সেরকমও একটা ওয়েবসাইট আপনার হাতে রেখে দেবো, তাও প্রায় $14। আপনি জাস্ট ডিপ্লয় করবেন এবং ইনকাম কমপ্লিট। জাস্ট ইনকাম করতে সময় লাগবে না, এমন অস্ত্র দিয়ে রাখবেন আপনার হাতে, আপনি জাস্ট অস্ত্র ফেলতে পারলে ইনকাম। আর এমন ভাবে বম বানিয়ে ছাড়বো আপনাকে মার্কেটে, যেখানে যাবেন জাস্ট বলবে যে একজন ডেভেলপার এসছে, উনি একজন বিরাট মাপের ডেভেলপার, এমন জায়গায় নিয়ে যাবো আপনাকে। সার্ভিস বুকিং এর জন্য আপনার হাতের মধ্যে। তারপরে এনজিও দের যে সমস্ত ওয়েবসাইট হয়, এনজিওর ওয়েবসাইট, সেই ওয়েবসাইট আপনার হাতে দিয়ে দেবো, আপনি ডিপ্লয় করবেন, ইনকাম করবেন। এরপর আসছে ক্রিয়েটিভ ফটোগ্রাফি, যারা ক্রিয়েটিভ ফটোগ্রাফার, তাদের জন্য যে ওয়েবসাইট হয়, সেই ওয়েবসাইটও আপনাকে দিয়ে দেবো আমরা। কি দেবো না, সব দিয়ে দেবো, জাস্ট দেখতে থাকুন, ধৈর্য ধরে একটু দেখতে থাকুন, ঠিক আছে। এরপরে আসছে আর্কিটেকচার এবং ইন্টেরিয়র ডিজাইনের যে সমস্ত ওয়েবসাইট, তাও আপনার হাতে, আপনি জাস্ট ডিপ্লয় আর, রাইট। তো নেক্সট আসছে কিন্ডারগার্টেন এন্ড স্কুল এবং বাচ্চাদের যে ছোট কিন্ডারগার্টেন স্কুল হয়, এই সমস্ত স্কুলের যে ওয়েবসাইট লাগে, সেটাও আপনার হাতের মুঠোয়, আপনি জাস্ট ডিপ্লয় করবেন, আর্ন হয়ে যাবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল বুকিং,
ট্যুর এবং ট্রাভেল বুকিং যে সমস্ত এজেন্সি আছে তাদের যে ওয়েবসাইট লাগে সেটাও আপনাকে দিয়ে দেবো। এরপরে আসছে বিউটি অ্যান্ড স্যালুন, বিউটি এবং সেলুনের যে সমস্ত ওয়েবসাইট, তারও একটা রেডিমেড ওয়েবসাইট আপনার হাতে দিয়ে দেবো। ডেপ্লয় অ্যান্ড আর্ন, জাস্ট একটাই কথা, ডেপ্লয় অ্যান্ড আর্ন। জাস্ট আপনি ধরে বসিয়ে দিলেন, ইনকাম হয়ে গেল, কোনো কিচ্ছু না। আর কিভাবে বসাবেন সমস্ত কিছু শিখে দেওয়া হবে, কোনো চিন্তার কোনো কারণ নেই, শুধু ইনকাম হবে। বিউটি অ্যান্ড সেলুন লেডিস, মেয়েদের যে বিউটি এবং সেলুন আছে তার জন্য আলাদা করে রেডি ওয়েবসাইট আপনাকে দিয়ে দেবো। এরপরে আসছে স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমের কিছু ওয়েবসাইট, আপনার রেডি ওয়েবসাইট আপনার হাতে দিয়ে দেবো। তার মধ্যে কিরকম আসবে, স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম 1 নাম্বার, যেটা দেখতে পাচ্ছেন ছবিতে, এরকম একটা ওয়েবসাইট আপনাকে দিয়ে দেওয়া হবে। এরপরে অ্যাডমিশন কিভাবে ম্যানেজ করবে তার জন্য একটা রেডি ওয়েবসাইট আপনাকে দিয়ে দেবো। জাস্ট ডিপ্লয় করবেন। আর এই সমস্ত ওয়েবসাইটের প্রাইস অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। আর স্কুল সেট আপ, যার প্রাইস $7, সেটাও দিয়ে দেবো আপনাকে। স্কুল সেট আপের যে ওয়েবসাইট আপনাকে দিয়ে দেওয়া হবে। নেক্সট আসছে অ্যাটেন্ডেন্স ট্র্যাক করার জন্য যে ওয়েবসাইট, সেটাও আপনাকে দিয়ে দেবো। স্কুলের যা কাজ আছে সমস্ত কাজের ওয়েবসাইট রেডি জিনিস আপনার হাতে দিয়ে দেবো। জাস্ট ডিপ্লয় আর নাথিং এলস, কোনো কথা হবে না, রাইট? সো নেক্সট, ক্লাস রুটিনের যে ওয়েবসাইট সেটাও রেডি আপনাকে দেবো। ডিপ্লয় এন্ড আর্ন, মানে জাস্ট ধরে বসিয়ে দিতে পারলে হয়ে গেল, ইনকাম, কোনো কথা হবে না ইনকাম। এখনো অনেক কিছু আছে আপনাদের জন্য, অনেক কিছু, একটু ধৈর্য ধরে বসুন। মার্কশিট দেওয়ার জন্য যে ওয়েবসাইট, সেটাও আপনার হাতে রেডি। ডিপ্লয় করবেন, ইনকাম জেনারেট। তো নেক্সট আসছে অ্যাটেন্ডেন্স রিপোর্টের জন্য যে ওয়েবসাইট লাগে, সেটাও আপনার হাতে রেডি। আপনি জাস্ট ডিপ্লয় করবেন এবং ইনকাম, রাইট? তো নেক্সট আসছে প্যারেন্ট ড্যাশবোর্ড, মানে বাবা মায়ের জন্য যে ড্যাশবোর্ড থাকে, সেই ড্যাশবোর্ড সেটা কিভাবে বানাবেন তার যে রেডি ওয়েবসাইট, সেটাও আপনার হাতে দিয়ে দেবো। ওকে, তো নেক্সট আছে টিচার্স ড্যাশবোর্ড। টিচারদের যে ড্যাশবোর্ড থাকবে সেটা কিভাবে তৈরি করবেন, সেটা আপনাকে কষ্ট করে তৈরি করতে হবে না, আমরা দিয়ে দেবো, আপনি সেটাই বসিয়ে দেবেন, কমপ্লিট আপনার কাজ, রাইট? ফিজ কালেকশন, স্কুলের যে ফিজ কালেকশন হয় বা যে কোনো লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমে যে ফিজ কালেকশন হয়, সেই ফিজ কালেকশনের জন্য যে ওয়েবসাইট থাকে সেটাও আপনার হাতে আমরা দিয়ে দেব, আপনি জাস্ট ধরে বসিয়ে দেবেন। এরপরে আসছে নিউজ ওয়েবসাইট, 5টারও বেশি নিউজ ওয়েবসাইট রেডি জিনিস আপনাকে দিয়ে দেবো। আপনার ওই ধরনের কাস্টমার আসলে আপনি জাস্ট ধরে বসিয়ে দিলেন, ইনকাম হয়ে গেল, রাইট? তো কি কি আসছে, নিউজ পোর্টাল 1, দেখুন এই এক ধরনের ওয়েবসাইট, রেডিও ওয়েবসাইট, এই একটা, এর প্রাইস প্রায় $11, সেটাও আপনার হাতে, আপনি জাস্ট বসিয়ে দিলেন, কাজ কমপ্লিট, ইনকাম কমপ্লিট। নিউজ পোর্টাল 2 দেখুন, এই ওয়েবসাইটও আপনার হাতে। কি চাই, নিউজ পোর্টাল 3 দেখুন, আমরা জাস্ট কিছুটা দিয়ে রেখেছি, সবগুলো তো দেওয়া সম্ভব না, কিছু কিছু দিয়ে রেখেছি, সেইগুলো আপনারা, আর বাদ বাকি যতগুলো সংখ্যায় বলা আছে ততগুলো করে তো পাবেনই, তাছাড়া এক্সট্রা দিয়ে দেবো আরো, ঠিক আছে? এরপরে আসছে ম্যাগাজিন পোর্টাল, আপনার হাতের মুঠোয়, রাইট? এরপরে আসছে রিয়েল এস্টেট ওয়েবসাইট, তাও আবার 10টারও বেশি আপনার হাতের মুঠোয়। রিয়েল এস্টেট ওয়েবসাইট 10টারও বেশি আপনার হাতের মুঠোয়। রিয়েল এস্টেট 1 দেখুন, $15 আপনার হাতের মুঠোয়, ডিপ্লয় অ্যান্ড আর্ন, নাথিং এলস। এরপরে আছে রিয়েল এস্টেট 2, সেটাও আপনার হাতের মুঠোয়, দেখুন প্রায় $13, রাইট? এরপরে আসছে রিয়েল এস্টেট 3, দেখুন $13, সেটাও আপনার হাতের মুঠোয়। এরপরে আসছে রিয়েল এস্টেট 4, $13, সেটাও আপনার হাতের মুঠোয়। সব আপনাদের হাতে ধরিয়ে দেবো একদম, এমন ভাবে রেডি করে ছেড়ে দেবো ক্লাসের শেষে, জাস্ট আপনার ইনকামের কোনো অসুবিধা হবে না, শুধু মন দিয়ে একটু আমাদের সঙ্গে থাকতে হবে, রাইট? আমাদের হাত ধরে থাকতে হবে, জাস্ট, আর কিচ্ছু না। রিয়েল এস্টেট 5 আপনাদের হাতের মুঠোয়, দেখুন প্রায় $13। এরপরে আছে রিয়েল এস্টেট 6, প্রায় $17, সেটাও আপনার হাতের মুঠোয়। এরপরে দেখুন রিয়েল এস্টেট 7, প্রায় $13, সেটাও আপনার হাতের মুঠোয়।
এরপরে আসছে অ্যাপয়েন্টমেন্ট বুকিং ওয়েবসাইট, 6টারও বেশি যে অ্যাপয়েন্টমেন্ট বুকিং ওয়েবসাইট হয় 6টারও বেশি আপনার হাতে আমরা দিয়ে দেবো, রাইট? মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট বুকিং, মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট বুকিং রেডি ওয়েবসাইট আপনার হাতে দিয়ে দেবো। দেখুন প্রাইস দেখে নিন, প্রাইস আপনারা দেখে নিন, আমি আর প্রাইস বলবো না। এত দাম, এত এত প্রিমিয়াম জিনিস আপনাদের হাতে দিয়ে দেবো। কার রেন্টাল বুকিং, কার রেন্টাল বুকিং এর জন্য যে ওয়েবসাইট লাগে সেটাও আপনার রেডি জিনিস আপনাকে দিয়ে দেবো। ট্যাক্সি বুকিং এর যে সার্ভিস হয়, তার যে ট্যাক্সি বুকিং সার্ভিসের জন্য যে ওয়েবসাইট হয় সেটাও আপনাকে দিয়ে দেবো। এরপরে আসছে সফটওয়্যার অ্যান্ড টুল, শুধু রেডি ওয়েবসাইট দেবো না, সঙ্গে আরো অনেক সফটওয়্যার এবং টুল আপনার হাতে, তাও প্রিমিয়াম প্রিমিয়াম সফটওয়্যার এবং টুল আপনার হাতে দিয়ে দেবো। আপনার কাজ করতে কোনো রকম কোনো খরচ করতে হবে না, কোনো খরচ করতে, যা দেবো আমরা তাই দিয়েই আপনি কাজ করতে পারেন, কোনো এক্সট্রা কোনো খরচা নেই আপনার, জাস্ট জাস্ট কোর্স ফি ছাড়া কিচ্ছু নেই। অ্যাস্ট্রা প্রো থিম, যে থিম শিখেছিলেন যে অ্যাস্ট্রা থিম, সেই অ্যাস্ট্রা যে প্রো থিম, সেই অ্যাস্ট্রা প্রো থিম আমরা আপনাকে দিয়ে দেবো। ওকে, এলিমেন্টার প্রো, এলিমেন্টার প্রো যে এলিমেন্টার প্রো দিয়ে আপনারা কাজ করছেন সেই এলিমেন্টার প্রো আমরা আপনাকে দিয়ে দেবো, প্রোভাইড করবো আমরা আপনাকে, রাইট? এরপরে আছে উস্টিফাই প্রো, এই উস্টিফাই প্রো যে এটাও আমরা আপনাকে দিয়ে দেবো, আপনাদের সব কাজে লাগবে। আপনি জাস্ট উস্টিফাই প্রো আপনি একটু সার্চ করে দেখবেন যে প্রাইস কত আছে, কত ডলার প্রাইস আছে, ঠিক আছে? তো নেক্সট আছে ডিভি, ডিভি উইথ লাইসেন্স কি, সেটাও আপনাদের হাতে দিয়ে দেবো, ডিভি থিম উইথ লাইসেন্স কি, রাইট? এরপর আছে জেনারেট প্রেস উইথ লাইসেন্স কি, জেনারেট প্রেসও আপনাদের হাতে দিয়ে দেবো উইথ লাইসেন্স কি। আপনারা জাস্ট এগুলো দেখে নেবেন যেগুলো কি জিনিস, দেখলে বুঝতে পারবে। এরপরে আসছে 150রও বেশি প্রিমিয়াম জিপিএল থিম প্লাগইন, থিম এবং প্লাগইন, যে থিম প্লাগইন যেগুলো জিপিএল, সেগুলো 150রও বেশি প্রিমিয়াম জিনিস, 150রও বেশি প্রিমিয়াম আপনাদের হাতে আমরা দিয়ে দেবো, ঠিক আছে? তারপরে 2000, যে আগে যে ওয়েবসাইট গুলো দিয়েছি সে তো দিয়েছি, প্লাস আরো এক্সট্রা করে 2000 রেডিমেড ওয়েবসাইট টেমপ্লেট আপনাদের দিয়ে দেবো। একই ডিপ্লয় করবেন এবং আর্ন করবেন, 2000-এর বেশি রেডি ওয়েবসাইট আপনাকে দিয়ে দেবো, সব রকম মিলিয়ে যেগুলো বলেছি সেগুলো দেবো, তাছাড়াও 2000-এর বেশি দিয়ে দেবো, ঠিক আছে? এরপরে আসছে 30-এরও বেশি প্রফেশনাল ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজ যে অ্যাড দেখার, অ্যাডের ক্লিক করার পরে আপনারা একটা পেজে ঢুকেছিলেন, আমাদের যখন ক্লাসের শুরুর আগে যে অ্যাড দেখেছিলেন, অ্যাডে ঢোকার ক্লিক করার পরে একটা পেজে ঢুকেছিলেন, সেই রকম পেজ, রেডি পেজ 30টারও বেশি রেডি পেজ আপনাকে দিয়ে দেবো। আপনি জাস্ট ডিপ্লয় করবেন, যে কোনো পার্টির ল্যান্ডিং পেজ লাগবে ডিপ্লয় করবেন, আর্ন হয়ে যাবে, ঠিক আছে? তো সব থেকে দারুণ জিনিস দেখুন, 4000-এরও বেশি বেঙ্গলি ফন্ট কালেকশন, সব প্রিমিয়াম, সব প্রিমিয়াম ফন্ট কালেকশন 4000-এরও বেশি আপনার হাতে দিয়ে দেবো। ফন্ট আপনার, যখন আপনি ওয়েবসাইট রেডি করবেন যে ফন্ট লাগাবেন, ফন্ট দেখে পাগল হয়ে যাবে, আর বাংলা ফন্ট আপনাদের প্রচুর কাজে লাগবে, প্রচুর কাজে লাগবে, রাইট? নেক্সট আসি প্রিমিয়াম থিম, প্রিমিয়াম অনেক থিম আপনাদের হাতে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? ক্যানভা প্রো দিয়ে দেওয়া হবে আপনাদেরকে 3 বছরের জন্য, 3 বছরের জন্য ক্যানভা প্রো আপনার হাতে আমরা দিয়ে দেব। যে ক্যানভা প্রো আপনারা পেয়েছেন 3 মাসের জন্য বা 6 মাসের জন্য আপনাদের দেওয়া হয়েছে, ওই ক্যানভা প্রো আমরা একটা একটা অ্যাকাউন্ট আপনাদের প্রত্যেককে 3 বছরের জন্য দিয়ে দেব, ঠিক আছে? এরপরে শিখে গেলেন সবকিছু, এবার কিভাবে ফ্রিল্যান্সিং করতে হয়, ফ্রিল্যান্সিং করে কিভাবে ইনকাম করতে হয় সেটা আপনাদের শেখাবো, হাতে ধরে শিখিয়ে দেওয়া হবে যে কিভাবে ফ্রিল্যান্সিং করতে হয়, ফ্রিল্যান্সিং করে কিভাবে ইনকাম করতে হয়, ঠিক আছে? সেটাও আমরাই শিখিয়ে দেবো, ঠিক আছে? অডিয়েন্স রিসার্চ, অডিয়েন্স রিসার্চ কিভাবে করতে হয়, আপনি যে অডিয়েন্সের কাজ করবেন সেই অডিয়েন্স কিভাবে রিসার্চ করবেন, তার জন্য আমরা এর মধ্যেই আলাদা করে ক্লাস করিয়ে দেবো, আলাদা করে এর মধ্যে আপনাদের শিখিয়ে দেবো, ঠিক আছে? অর্গানিক মার্কেটিং, কোনো অ্যাড না চালিয়ে অর্গানিক ভাবে কিভাবে মার্কেটিং করবেন, কোনো খরচা না করে অর্গানিক ভাবে মার্কেটিং করে কিভাবে আপনি কাস্টমার নিয়ে আসবেন, শিখে দেওয়া হবে আপনাকে, চিন্তার কোনো কারণ নেই। অর্গানিক লিড জেনারেশন, অর্গানিক ভাবে লিড কিভাবে জেনারেট করবেন, আপনার যাদের কাজ করবেন, যে কার ওয়েবসাইট লাগবে, অর্গানিক ভাবে সেই ওয়েবসাইট যার লাগবে তাকে কিভাবে আপনার কাছে নিয়ে আসবেন, ঠিক আছে? অর্গানিক সোশ্যাল মিডিয়া ফানেল,
আপনার যে সোশ্যাল মিডিয়া যেটা আছে আপনার ফেসবুক বা ইনস্টাগ্রাম, সেটাকে আমরা অর্গানিক ফানেল বানাতে হয় কিভাবে, সেটা শিখিয়ে দেবো আপনাদের। ওখান থেকেই আপনার কাস্টমার আসা শুরু হয়ে যাবে। এরপরে হাউ টু পিচ। আপনার কাস্টমার এলো, আসার পরে কাস্টমারের সঙ্গে আপনি কিভাবে কথা বলবেন, সে ফোনে হোক বা কোনো রেস্টুরেন্টে বসে বা যে কোনো জায়গায় বসে আপনি কাস্টমারের সঙ্গে কিভাবে পিচ করবেন, কিভাবে তাকে কিভাবে কথা বলবেন, তার সঙ্গে কথা বলে তাকে কনভার্সানে দিয়ে কিভাবে নিয়ে যাবেন, রাইট? সেটাও আপনাকে ক্লাসের মাধ্যমে শিখিয়ে দেওয়া হবে। ডক্টর সেলিং বেসিক, ডক্টর সেলিং ক্লোজিং, কিভাবে ক্লোজিং করবেন আপনার যে কাস্টমার, সেই কাস্টমারকে কিভাবে ক্লোজ করবেন, মানে তাকে কিভাবে তার কাজটা আপনি কিভাবে নেবেন, সেটাও সেই ডক্টর সেলিং সেলিং ক্লোজিং এর যে বেসিক, সেটাও আমরা আপনাকে দেখিয়ে দেবো। ঠিক আছে? এরপরে আমরা আপনাকে দিয়ে দেবো অটোমেশন। 3 রকমের অটোমেশন। 1 ইমেল অটোমেশন, 2 হোয়াটসঅ্যাপ অটোমেশন, 3 গুগল শিট অটোমেশন। মানে কি? মানে আপনি আপনার কোনো কষ্ট ছাড়া আপনি অটোমেটিক্যালি যে কোনো আপনার যে সমস্ত কাস্টমার আছে তাদেরকে মেসেজ পাঠাতে পারবেন। আপনাদের পার্সোনালি মেসেজ গেছিল, মনে আছে আপনাদের এই যারা ফর্ম ফিল আপ করার পরে পার্সোনালি মেসেজ গেছিল? তো সেই পার্সোনালি মেসেজ পার্সোনাল ভাবে একটা নাম্বার থেকে আপনাদের প্রত্যেকের মেসেজ পাঠানো হয়েছিল, কিন্তু এত লোককে একসঙ্গে পাঠানো কিন্তু এইভাবে সম্ভব না। এটা আমরা অটোমেশনে বসিয়ে পাঠিয়েছিলাম, কোনো খাটনি নেই, জাস্ট বসিয়ে দিলাম, ও ওর মতো মেসেজ পাঠানো শুরু করে দেবে। ঠিক আছে? ইমেলেও ওই একই, ওর মতো মেসেজ পাঠাবে, ইমেলে মেসেজ পাঠাবে, হোয়াটসঅ্যাপেও ওর মতো মেসেজ পাঠাবে। গুগল ডাটা শিট কিভাবে গুগল শিট কিভাবে থেকে ডেটা কিভাবে ট্রান্সফার করতে হয়, সমস্ত কিছু আমরাই আপনাকে শিখিয়ে দেবো। এরপরে থাকছে লাইফ টাইম অ্যাক্সেস অফ ক্লাস রেকর্ডিং। যতগুলো ক্লাস হবে প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং পাবেন আপনি, এবং সেই রেকর্ডিং আপনার কাছে লাইফ টাইম অ্যাক্সেস থাকবে। ঠিক আছে? এরপরে আসছে 1-to-1 মেন্টরশিপ সেশন ফর 12 আওয়ার্স ইন টোটাল কোর্স সেশন। এই টোটাল কোর্স সেশনের মধ্যে আপনি 1-to-1 ক্লাসের বাইরে, মানে ক্লাস তো করছেন, ক্লাসের বাইরেও আপনাদের মেন্টর স্যার কে আপনি 12 ঘন্টার জন্য, টোটাল কোর্স ডিউরেশনের মধ্যে 12 ঘন্টার জন্য আপনি মেন্টর স্যারকে আপনার করে পাবেন। আপনি পার্সোনালি তার থেকে যে কোনো সমস্যা হোক, যে কোনো কিছু আপনি তার থেকে করতে পারবেন। তার সঙ্গে 12 ঘন্টা আপনার হাতে থাকছে টোটাল কোর্স সেশনের মধ্যে। তাছাড়া আলাদাভাবে সাপোর্ট টিম তো আছে। ঠিক আছে? এরপরে সে 14 দিনের রিফান্ড পলিসি। 14 দিনের মধ্যে যদি আপনার মনে হয়, কোন রকম কিছু মনে হয়, আপনি আমাদের সরাসরি জানিয়ে দেবেন, আমরা আপনাকে রিফান্ড করিয়ে দেব। রাইট? এরপরে আসছে রি এনরোল ইন নেক্সট ব্যাচ। যদি কোনো কারণে এই ব্যাচে আপনি পেমেন্ট করেছেন, এই ব্যাচে আপনি এনরোল হয়েছে, হওয়ার পরে আপনি কোনোভাবে ক্লাস কমপ্লিট করতে পারেননি, তখন তখন আমরা আপনাকে পরের ব্যাচে এনরোল করিয়ে দেবো। কোনো রকম কোনো এক্সট্রা ফিজ লাগবে না, যে ফিজে এই ক্লাসে জয়েন করবে সেই একই ফিজে পরের ব্যাচে আমরা জয়েন করিয়ে দেবো আপনাদের। রাইট? ওকে, তো এরপরে আসি আমাদের যে কোর্স ফিজটা আমরা রেখেছি টোটাল আপনাদের বাংলাদেশি টাকায় 8,000 টাকা, 8,000 বাংলাদেশি টাকা। ঠিক আছে? এবার এই 8,000 টাকাটাকেও আপনাকে একবারে দিতে হবে না, এটাকেও আমরা দুবারে ভাগ করে দিয়েছি। এখন ভর্তি হতে বাংলাদেশি টাকা 4,000 টাকা, আর 1 মাস পরে গিয়ে 4,000 টাকা। ঠিক আছে? তাহলে কি বললাম, টোটাল কোর্স ফি কত? টোটাল 8,000 বাংলাদেশি টাকা। আর আপনার ভর্তি হতে এখন লাগবে 4,000 নেক্সট মান্থে, মানে আপনি এই 8,000 টাকাটাকে দুভাগে ভাগ করে দিতে পারবেন। ওকে? সো আমি আমার যে টিম আছে, সাপোর্ট টিমকে বলবো একটু কাইন্ডলি পেমেন্টের ডিটেলসটা দিয়ে দিন আমাদের চ্যাট বক্সে।
রাইট? এই পেমেন্টের ডিটেলসে আপনারা পেমেন্ট করে আপনাদের সিট বুকিং করতে পারেন, কারণ আপনারা অলরেডি দেখেছেন যে আমরা নেব মাত্র 25 জন, কিন্তু এখানে নাম লিখিয়েছে 54 জন। 54 জন নাম লিখিয়েছে, তার মধ্যে আমরা নেব মাত্র 25 জন, রাইট? তো আপনারা যারা যারা সিট বুক করতে চান তারা তারা এখানে সিট বুক করতে পারেন। আপনি ওই বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এখানে। যদি কারোর বিকাশ না থাকে, অন্য কোনো ভাবে যদি পেমেন্ট করতে চান, তিনি নাম লেখাতে পারবেন, নাম লিখে দেবেন, আমি তার জন্য অন্য পেমেন্টের ব্যবস্থা করব। আর যারা যারা ইচ্ছুক আছেন, এখনো হয়তো পেমেন্ট করতে পারছেন না, সমস্যা হচ্ছে, তারা দয়া করে চ্যাট বক্সে নিজেদের নাম ও ফোন নাম্বারটা লিখে দেবেন। আমি চ্যাট বক্সটা অন করে দিলাম, চ্যাট বক্সে নিজেদের নাম ও ফোন নাম্বারটা লিখে দেবেন যারা যারা ইচ্ছুক আছেন, ঠিক আছে? এখন পেমেন্ট করতে পারছে না এরকম যারা যারা আছেন তারা তারা চ্যাট বক্সে নিজেদের নাম ও ফোন নাম্বারটা দয়া করে লিখে দেবেন। আমরা আপনাদের সঙ্গে পার্সোনালি কথা বলে নেবো, আমার টিমের থেকে কেউ না কেউ আপনার সঙ্গে পার্সোনালি কথা বলে নেবে, রাইট? আর যারা যারা পেমেন্ট করছেন, ওকে রাশিদুল সাহেব, ঠিক আছে, আপনার নাম্বার লিখে লিখে নিচ্ছি। আমি সাপোর্ট টিমকে বলবো একটু নাম্বারগুলো কালেক্ট করে নেবে, নাম এবং নাম্বারগুলো। ওকে ওকে। আর যারা যারা পেমেন্ট করছেন তারা তারা ওই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন। আর আচ্ছা, আব্দুল কেউ মোমিন খান, প্লেন নাম লিখছেন, তারা নামের সঙ্গে নামের সঙ্গে ফোন নামের নাম্বারটা নামে লিখে পৌঁছে দেবেন যাবে দয়া না। করে, ঠিক আছে? ওকে ওকে ওকে, সম্রাট রয়, ওকে ওকে। আপনারা নাম লেখান, আর যারা যারা পেমেন্ট করছেন তারা তারা ওই যে নাম্বারটা দেখেছেন, যে নাম্বারটা পেমেন্ট করছেন, আমি সাপোর্ট টিমকে বলবো আর একবার পেমেন্ট ডিটেলসটা দিতে। ওই ওই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে, ওই নাম্বারের স্ক্রিনশট নিজের নাম পাঠিয়ে দেবেন, রাইট? স্ক্রিনশট ও নিজের নাম, টাকা পাঠানোর স্ক্রিনশট ও নিজের নামটা পাঠিয়ে দেবেন। আর আবু তাহের সাহেব, আপনি আপনার নাম লিখেছেন, ফোন নাম্বারটাও একটু লিখে দিন, ঠিক আছে? ওকে। আর নামগুলো সবাই সবাই একটু কালেক্ট করে নেবে। নামগুলো কালেক্ট করে আমি সবার সঙ্গে পার্সোনালি, আমি হোক বা আমার টিমের যে কেউ হোক, কথা বলে নেবো, রাইট? ওকে। ইন্ডিয়া কোর্স ফি টোটাল কত হচ্ছে স্যার? ইন্ডিয়ান কোর্স ফি টোটাল কত হচ্ছে? ওকে, ইন্ডিয়ান কোর্স ফি টোটাল ওই রকম ইন্ডিয়ান টাকা। 5,600। হ্যাঁ হ্যাঁ স্যার, 5,620। 5,625 হচ্ছে না? ওকে, তো হুম। ওই স্যার বলে দিলেন ইন্ডিয়ান প্রাইস ওরকম গিয়ে দাঁড়াচ্ছে 5,600। 5,600, ঠিক হুম আছে? হুম। তো 5,600 কে আপনারা দুভাগে ভাগ করে দিতে পারবেন। ইন্ডিয়ান যদি কেউ পেমেন্ট করতে চান, তার জন্য আপনি আপনার নাম ফোন নাম্বার লিখে দেন, আমি আপনাকে পেমেন্ট ডিটেলস আলাদাভাবে দিয়ে দেবো, রাইট? ইন্ডিয়ান যদি কেউ এর মধ্যে থেকে থাকেন, যদি এই ব্যাচে আসতে চান, ওকে, মান্তু বর্মন, ওকে মান্তু বাবু, ঠিক আছে, আমি আপনার সঙ্গে পার্সোনালি কথা বলে নেবো। আর যারা যারা পেমেন্ট করছেন তারা তারা স্ক্রিনশটটা কাইন্ডলি পাঠাবেন ওই নাম্বারে, যে নাম্বারে আপনারা পেমেন্ট করছেন, ওই নাম্বারে স্ক্রিনশট পাঠাবেন। মানে ওই নাম্বারে আপনাদের নাম, স্ক্রিনশট নাম দিয়ে আপনাদের হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার দিয়ে পাঠিয়ে থাকবেন, ঠিক আছে? ওকে। আর 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 আমি আর একবার বলবো সাপোর্ট টিমকে, সাপোর্ট টিম কাইন্ডলি একটু পেমেন্ট ডিটেলসটা আরেকবার দিয়ে দেবেন। ইন্ডিয়ান অতনু মান্না, ওকে অতনু সাহেব, আমি আপনার সঙ্গে কথা বলে নেবো অতনু বাবু, চিন্তা নেই। ক্লাস কবে থেকে এই বিষয়ে আমরা আপনাদেরকে সব জানিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। আপনাদের স্যারই বলে দেবেন আপনাদের ক্লাসের। নেক্সট উইকে ক্লাস শুরু হয়ে যাবে, নেক্সট উইক থেকে। ওকে, নেক্সট আপনাদের উইকে। এই ক্লাসটা আগে শেষ হোক, তার 2-1 দিন পর শুরু হবে। রাইট রাইট রাইট, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে, সো আপনারা পেমেন্টের ডিটেলস পেয়েছেন, পেমেন্ট করুন, সিট বুকিং করুন। সিট বুক হয়ে গেলে কিন্তু আমাদের ক্ষমা চাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না, কারণ সিট বুক হয়ে গেলে আমরা পাইবো না। বাংলাদেশ টাইম 9:30 হলে ভালো হবে, বাংলাদেশ টাইম 9:30 হলে ভালো হবে। আচ্ছা, সে বিষয়ে পরে কথা বলে নেবো আপনাদের সঙ্গে, রাইট? ওকে। আর কেউ যদি নাম লেখাতে ইচ্ছুক থাকেন তো নাম লিখে দেন। আর যারা পেমেন্ট করেছেন তারা কাইন্ডলি স্ক্রিনশট আর এগুলো। কোর্স ফিটা একটু কমানো যায় না আবু তাহের সাহেব? স্যার, যা দিয়েছি আমরা কোর্সের মধ্যে, তার কাছে ফি কিচ্ছু না। আপনি জাস্ট দেখবেন, আপনি তো দেখলেন, আপনার যদি পিডিএফ লাগে পিডিএফ দিয়ে দেবো, কিন্তু যা। মিনিমাম 4 মাসের কোর্স, অনেকে জানতে চাইছেন, আমাকেও মেসেজ করছেন। হ্যাঁ হ্যাঁ মিনিমাম 4 মাসের কোর্স,
কিন্তু যতক্ষণ না আপনার এই সম্পূর্ণ শেখা কমপ্লিট হচ্ছে, ৪ মাসটা কখনো, কখনো ৪.৫ মাস যায়। আবার যদি কেউ একটু ভালো লার্নার মানে আপনারা যতক্ষণ শিখতে আসছেন, একটু ভালোভাবে শিখতে পারেন তাহলে কম সময় লাগে। মিনিমাম ৪ মাস, মেক্সিমাম ৫ মাস ধরে আমাদেরকে আগাতে হবে। ৪ থেকে ৫ মাস। ওকে, ওকে তো স্যার বলে দিলেন আপনাদের কোর্স ডিউরেশন। আমি একটু ফোনে কথা বলতে চাই, কোন নাম্বারে কল করতে পারবো? ওকে, ফোনে কথা বলতে চান, আমি যে আমার সঙ্গে ফোনে কথা বলতে পারবেন চাইবেন, আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। আমার এই নাম্বারে কথা বলতে পারবেন, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে কথা ফোন করতে পারবেন এই নাম্বারে। আমার এই যে নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি, আর যদি কেউ আমার সঙ্গে ফোনে কথা বলতে চান তো আমি আরেকবার, সপ্তাহে ৩ দিন ক্লাস হবে স্যার। দেখুন, আমি আমার নাম্বারটা আরেকবার দিয়ে দিয়েছি, যার যার প্রয়োজন তার শেষে একটু কাইন্ডলি দেখেন, আমাকে ফোন করবেন যার যার প্রয়োজন। ওকে, আশিস কুন্ডু, ঠিক আছে, আপনার নাম লিখে দিচ্ছি, নাম ফোন নাম্বার, আপনার সঙ্গে কথা বলে নেব, রাইট? ওকে, তো ক্লাস কিন্তু শেষ হয়নি, স্যার ক্লাস করাবেন, চিন্তা নেই, ঠিক আছে? ওকে স্যার, তো আপনি ক্লাস শুরু করুন। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে এই অ্যাডভান্স ট্রেনিং এর বিষয়ে, আমি আছি ক্লাসের মধ্যে, ঠিক আছে, আমি উত্তর দিয়ে দেবো, রাইট? ওকে স্যার, আপনি আপনার ক্লাস শুরু করুন। ওকে, তাহলে অনেক কিছু জানলাম। অনেকের অনেক প্রশ্ন ছিল। স্যার আপনি স্ক্রিনটা একটু অফ করবেন সোমনাথ বাবু। হুম? তো যাক এখানে অনেকে ২-৩ জন দেখলাম আমাদের যারা ইন্ডিয়ান আছে আমাকে মেসেজ করেছেন। তো সমস্যা নেই। এখানে নাম, ফোন নাম্বার দিয়ে দেন। হ্যাঁ? তো প্রায় ৫ জন মতন আমাকে দেখছি মেসেজ করেছেন। তো এই মুহূর্তে যেহেতু আমি ক্লাসে আছি মেসেজের অ্যান্সার করতে পারিনি। তো অবশ্যই কোনো ব্যাপার নেই। আপনারা ওই যে কারেন্সি চেঞ্জ যেটা করে দিল আপনার তো ওটাই হচ্ছে ইন্ডিয়ান কারেন্সি। এবার যারা ইন্ডিয়ান আছে তারা নাম লিখিয়ে দেন। কোনো সমস্যা নেই। নাম লেখাবেন আমাদের অফিস থেকে তাকেই ফোন করা হবে। বাকিদের না। ঠিক আছে? তার কারণটা কি? তার কারণটা হচ্ছে ওই সংখ্যাটা খুবই কম। অলরেডি আমাদের ৭-৮ জন আগে নাম লিখিয়েছেন। কালকের ক্লাসে আমরা বলেছি। তো তাদেরকে আগে বলা হবে টোটাল ওই ২০ থেকে ২৫ জন। কারণ দায়িত্ব নিতে হবে আমাকে, আপনাকে শেখানোর, তাই না? তো এখানে আপনাকে ফ্রিতে যেভাবে দায়িত্ব নিয়েছি, এখানে যেমন আমাদের ফ্রি ক্লাস চলছে এটা যতটা আমরা শেখাচ্ছি। তো সেখানে যখন আপনি পেমেন্ট করে আসবেন, তো সেখানে দায়িত্বটা আমার কর্তব্যে পরিণত হবে। যেটা আপনাকে শিখতেই হবে। কারণ আপনি ভরসা করে এসেছেন। তো ওটার জন্য আমরা ওখানে একটু এভাবে মানে কাদেরকে নেব? যারা একটু দেখবেন, একটু বুঝবেন বা শিখবেন। যে ব্যক্তি সবথেকে পিছিয়ে পড়ে থাকবেন, আমরা তাকে ধরে আগাই। তাহলে কি যিনি ১ম এ আছেন তিনি এমনি ফার্স্ট হয়ে যাবেন। তো চলুন আমরা টপিকে চলে আসি। আর যারা নাম্বার দিতে চাইছেন ওখানে দিয়ে দেন। তো আমরা এখানে কতটা অ্যানিমেশন দিয়েছিলাম এই পর্যন্ত। এইটা দিয়ে নিয়েছিলাম। এবং এই নিচের যে অংশটা আছে চলুন মাইকটা মনে হয় অফ করা নেই অল। আমি একটু মাইকটা অফ ওকে, ওকে অফ আছে। তো আমরা মেসেজ বক্সটা আমি ওপেন রাখছি এখনো। তো যারা নাম নাম্বার এখানে পাঠাতে চাইছেন দিতে পারেন। আমাদের সাপোর্ট টিম নাম্বার কালেক্ট করে নেবে। না WhatsApp নাম্বারে কোনো কিছু দেওয়া হবে না স্যার। WhatsApp গ্রুপে কারণ WhatsApp গ্রুপটা হচ্ছে সকলের জন্য। আর আমাদের যা কিছু এটা যারা আমরা ক্লাস করছি তাদের জন্য। সো আমরা WhatsApp গ্রুপে সমস্ত তথ্য বা কোনো প্রোডাক্ট আমরা কোনো কিছু গ্রুপের মধ্যে দিই না। তো চলুন আমরা এখানে এবার এই নিচের অংশটা অ্যানিমেশন দেব। সেম ভাবে এটাতে আমরা অ্যাডভান্স এ যাবো, মোশন ইফেক্ট এ যাবো। আমি আর ১০ টা মিনিট দেখাবো। দেখানোর পর অলরেডি আমরা এখানে চলে আসলাম। ঠিক তার নিচে আমরা অ্যানিমেশনটাকে জুম আপ করে দেবো। এটা হালকা করে নিচে থেকে তুলে দিলাম। সেম ভাবে এই জায়গাটার অ্যানিমেশনটা উপরের মতোই দেবো। অ্যাডভান্স এ যাবো, মোশন ইফেক্ট এবং এখান থেকে জাস্ট এটাকে আমরা রাইট এর দিকে আনবো। না রাইট এর দিকে আনবো মানে লেফট থেকে যাবে। তো আমরা লেফট এর দিকে গেল। এ ঠিক তার উল্টোটা এ রাইট এর দিকে যাবে। তো চলুন আমরা আবার একে ঠিক মোশন ইফেক্ট এ যাবো। গিয়ে রেড ইন লেফট করে দেবো। ও চলে গেল। এবং এই যে জিনিসগুলো রয়েছে এখানে যে ৬ টা এগুলোকে আমাদের এই প্রত্যেকটা জিনিসকে কি করব একটা একটাকে আমরা চাইবো ধীরে, ধীরে উপরের দিকে উঠবে। চলুন আমরা কি করব অ্যাডভান্স এ যাবো। গিয়ে মোশন ইফেক্ট এ গিয়ে কি করব আমরা জাস্ট আপ, ফেড ইন আপ এবং তার তলেরটাকে নিচেরটাকে আমরা ফেড ইন আপ করব। আবার এই মোশন এ যাবো, ফেড ইন আপ। আবার তার নিচের দিকটায় যাবো। আমরা এটাকেও ফেড ইন আপ।
দেখেন সিম্পল। আবার ঠিক এদিকে যাব, এখানেও সবকটাকে আমরা ফেড ইন আপ করব। কেন? একে আমরা উপরের দিকে তুলবো। এটার এমন কোন রুলস নেই আমি যেটা করছি এটাই আপনাকে করতে হবে, তার কোনো মানে নেই। আপনি আপনার যেটা পছন্দর জিনিস সেটা আপনি করতে পারেন, নো ইস্যু। বাট আমি আপনাকে বললাম যে নিয়মটা কি? আমাদের এখানে সুন্দর সুশ্রী একটা ভদ্রতা থাকতে হবে। যেহেতু আমরা পার্সোনাল পোর্টফোলিও, একটা জিনিস আমাদেরকে ভাবতে হবে, আমরা অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, আমরা অ্যাজ এ বিজনেস ওনার। তো আমার এখানের ওয়েবসাইটটা যেন নিট অ্যান্ড ক্লিন হয় এবং আমার সামনের মানুষটা এসে যেন আমাকে বোঝে এই লোকটা প্রফেশনাল এবং এই মানুষটাকে কাজ দিলে ভরসা পাওয়া যায়। ওয়েবসাইটে কোনো ভুটপাটাং জিনিস নেই। তার সামনের ফন্টের মেসেজটা অনেক ভালো বা সে সুন্দরভাবে সাজিয়েছে। আমার ওয়েবসাইটটা যদি সুন্দর থাকে, সামনের ব্যক্তির কাছে এমনি ক্লিয়ার হয়ে যাবে যে আমি কেমন কাজ করি। সেম ভাবে আমাদের এদিকের স্কিলটায় চলে আসবো। এদিকে আমরা কি করব? অ্যাডভান্সে যাব। এটাকেও আমরা কি করব? রাইটের দিকে পাঠাবো। তো আমরা এখানে লেফটের দিক থেকে রাইটে পাঠিয়ে দিলাম এবং ঠিক এই নিচের জায়গাটাতে আমরা কিচ্ছু দেব না। কি করব? এই একে একটাকে আমরা অ্যানিমেশন দেব। কেন? একে একটাকে নিচে থেকে উপরে তুলবো। কারণ আমরা এগুলোকে ছোট, ছোট জিনিসকে নিচে থেকে উপরে তুলেছি। তাই আমরা অ্যাডভান্স জাস্ট ফেড ইন আপ। ঠিক তার নিচে যাব। আবার অ্যাডভান্স ফেড ইন আপ, মোশন আপ। সেম এটাকে যাব গিয়ে অ্যাডভান্স, এখান থেকে আমরা যাব মোশন এফেক্টের, গিয়ে আপ করে দেব। এবং এদিকেও সেম ভাবে আমরা আসবো অ্যাডভান্স, অ্যাডভান্স গিয়ে মোশন এফেক্ট, এটাকেও আমরা কি করব? আপ। সেম ভাবে এটাকেও আমরা যাব অ্যাডভান্স এবং মোশন এফেক্টে গিয়ে ফেড ইন আপ এবং তার নিচেটাকেও সেম জিনিস করব কি? ফেড ইন আপ। তো চলুন আবার মোশন এফেক্ট এবং আমরা করে নেব ফেড ইন আপ। তো আমরা এখানে এটা করে দিলাম। যেহেতু আজকে অনেকের টাইম হয়ে গেছে, অনেকে মেসেজ করছেন নামাজের টাইম হয়ে গেছে। তো আমরা এই বাকি অংশের অ্যানিমেশন গতকালকে দেব এবং আমরা আমাদের পুরো হেডারটা কালকে রেডি করে নেব। তারপরে আমাদের কাজ কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে যাবে। আমাদের বাকি থাকবে কি? আমাদের ওয়েবসাইটের ফুটার। আমাদের ওয়েবসাইটের কালকে হেডার হয়ে যাচ্ছে। কালকে ফুটারটা আমরা শুরু করব। মানে ফুটার মানে নিচের অংশ। এখানে দেখেন লেখা আছে কপিরাইট এট দ্য ডিজিটাল অফিসি পাওয়ার্ড বাই পিক্সেল প্রফিসিয়েন্সি। কারণ এটা আমার ব্র্যান্ডের নাম। পিক্সেল প্রফিসিয়েন্সি এখানে চলে আসছে। কিন্তু আপনাদের জায়গায় দেখেন আমরা যেটা প্র্যাকটিস করছি এখানে লেখা আছে অ্যাস্ট্রা। এই যে ফুটার ক্রেডিট এটা আমরা শিখব এবং আমাদের সবথেকে পাওয়ারফুল জিনিস অ্যানিমেশন তো দিয়ে নিলাম। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আপনারা আমাদের অ্যাড দেখেছিলেন 90% মানুষ মোবাইলে। তো 95% মানুষ যেকোনো ওয়েবসাইটকে সার্চ করে ১ম মোবাইলে। তারপরে তার যদি দরকার পড়ে তবেই সে সিস্টেমে বসে। নাহলে মোবাইল থেকে 95% মানুষ কাজ করে নেয়। তো আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস মোবাইল রেসপন্সিভ, এগেইনস্ট তারপরে মোবাইল রেসপন্সিভ ক্লাস বাকি আমাদের থাকছে। তারপরে আমাদের ক্লাস এখনো ২ থেকে ৩ ক্লাস সর্বোচ্চ হতে পারে। তো তাই আজকে ১৪ দিন শেষ হয়ে গেছে মানে এই না যে আমাদের আজকে ক্লাস শেষ হয়ে গেল। এরকম কোনো ব্যাপার নেই। আমরা যেটা কথা দিয়েছিলাম আপনাদেরকে যে আপনাদেরকে ফুল ফাংশনাল এখানে আমরা ফুল উপর থেকে আপাদমস্তক যত বড় আমাদের ওয়েবসাইটটা করেছি এবং মোবাইল রেসপন্সিভ সম্পূর্ণ যেটুকুনি আমরা কথা দিয়েছিলাম শিখছি এবং যারা আমাদের সঙ্গে পরবর্তীতে অ্যাডভান্স ক্লাসে আসছেন তাদেরকে তো ওয়েলকাম এবং যারা আসছেন না পরবর্তীতে আর কোনো না কোনো দিন আসবেন তাদেরকেও অলওয়েজ ওয়েলকাম। তো আমরা একসঙ্গে শিখবো, একসঙ্গে আগিয়ে যাব এবং যেখানে প্রবলেম পড়বে ক্লাস যখনই শেষ হয়ে যাক এর মানে এই না যে আমি আর নেই। আপনারা যেমনভাবে আমাকে মেসেজ করেন ওইভাবেই করবেন। আমি যেভাবে উত্তর দিই ওইভাবেই দেব। কোনো সমস্যা নেই। তো চলুন আপনারা যেখানে মেসেজ বক্স তো দেওয়াই রয়েছে যারা নাম্বার দিচ্ছেন দেন এবং আমি মাইক্রোফোন অন করছি। এই কোর্স যেটা প্রেজেন্ট করেছেন স্যার ওটার রিলেটেড বা আদার্স যদি আপনার ক্লাস রিলেটেড আগে ক্লাস রিলেটেড কোয়েশ্চেন গুলো করে নেবেন। তারপরে আমি বাকি প্রশ্নেতে আসবো। তো চলুন আমি মাইক্রোফোন অন করে দিয়েছি এবং আমরা হ্যান্ড রাইজ করেছি যারা আশিস কুন্ডু বাবু বলুন। স্যার আছেন? আশিস কুন্ডু বাবু হ্যান্ড রাইজ করেছেন কিছু বলবেন স্যার? স্যার বলবো আশিস ভালো আছেন স্যার? হ্যাঁ, হ্যাঁ স্যার ভালো। বলুন স্যার। স্যার বলতেছি কি আমি তো আপনাদের রেগুলার ক্লাস করছি সেই ১ম থেকে ১৪ দিন একটানাই একদিনও মিস দিইনি, বুঝছেন? হুম, 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 কিন্তু আমার একটা প্রশ্ন ছিল যে আমি হলো ওই আপনাদের হলো ওই যে আ বাংলা সার্ভারের ঠিক আছে? যে হুম, হোস্টিং এবং ডোমেইন যে কেনার বিষয়। হুম। এটা বলছিলাম যে কি আমার এক বড় ভাইয়ের সাথে কথা বলছিলাম। সে বলল কি বাংলা সার্ভারের ওয়েবের আ হোস্টিং এর কি প্যানেলের কি লাইসেন্স আছে নাকি? ওদের যে এইটা একটু জানার জন্য। সি প্যানেলের উইথআউট লাইসেন্স সার্ভার কখনো চলে না। ঠিক আছে? ১ম কথা।
সি প্যানেলের লাইসেন্স থাকা বাধ্যতামূলক। এটা স্বাভাবিক ব্যাপার। এটা আর কোনো অনেকে নাকি স্যার ওই লাইসেন্স নেওয়ার পরে ডেট চলে যায়, তখন ক্র্যাক ফাইল দিয়ে হলো করে এরকম বলল, উনি আমারে বুঝালো। দেখেন ঐরকম কোনো ব্যাপার না। ঠিক আছে? থাকে। উনি যেটা বলেছেন উনি আধা আধুরা তথ্য। ঠিক আছে? আমাদের যখন আমরা ইন্টারন্যাশনাল আমাদেরকে ন্যাশনাল বিজনেস করব, ইন্টারন্যাশনাল বিজনেস করব, তো আমাদের যখন আমরা সি প্যানেল ব্যবহার করব, আমাদের সি প্যানেলের লাইসেন্স যদি না থাকে, তো আমাদের ইন্টারন্যাশনাল চালু হবে না, ১ম কথা। ঠিক আছে? দ্বিতীয়ত যখন আপনারা বড় কোম্পানিতে যাবেন উইথআউট লাইসেন্স, কারণ অন্যান্য প্রোভাইডারের থেকে এদের দাম বেশি থাকে। কি কারণে? যেহেতু এরা অরিজিনাল লাইসেন্স ব্যবহার করে। এই সমস্ত কারণগুলো দেখে সি প্যানেলের লাইসেন্স ডুপ্লিকেট হয়। কিন্তু ডুপ্লিকেট লাইসেন্স একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে চালাতে পারে। অল ওভার ওয়ার্ল্ড ব্যাপী বিজনেস করতে পারে না। এটা ১ম। কারণ আমাকে ১ম এই লাইসেন্সিং এ আটকে দেবে। বোঝা গেছে স্যার? জি স্যার, ঠিক আছে। তাহলে স্যার আমরা যদি আপনাদের ওই অ্যাডভান্স প্রোগ্রামটা নিতে চাই, বুঝছেন? তাহলে আমার হলো কোন প্যাকেজটা কিনলে ভালো হবে ডোমেইন হোস্টিং এর? দেখেন আমি তো আপনাকে বলবো যেখানে সাবডোমেন বেশি। কারণ ধরুন এই যে এতগুলো সেগমেন্টের ওয়েবসাইট আপনাকে শেখাবো, তাহলে তো আপনার প্রত্যেকটার জন্য সাবডোমেনের প্রয়োজন, মেইন ডোমেনের প্রয়োজন নেই। ঠিক আছে? সাবডোমেনের কেন প্রয়োজন বলুন তো? কারণ আপনি বিভিন্ন সেগমেন্টের ওয়েবসাইট বানিয়ে রাখলেন। আপনি একজন ফ্রিল্যান্সিং করবেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে বিভিন্ন জায়গায় প্রেজেন্টেশন দিতে হবে। আপনাকে ক্লায়েন্ট বলবে আপনার তৈরি ৫ টা ডেমো পাঠান। তো আপনার তৈরি ৫ টা ডেমো রাখার জন্য আপনার তো সাবডোমেন দরকার আপনার নামে। তাই না? তো আপনি ১ম থেকে ২ নম্বরটা আপাতত শুরু করতে পারেন। মাস ৪ পর গিয়ে আপনাকে ৩ নম্বরে শিফট করতেই হবে। আপাতত শুরু করার জন্যে যেটা আমাদের প্রগতি ওটা নিয়ে শুরু করুন। পরবর্তীতে যখন আবার অফার আসবে তখন, আর যদি আপনি ডেডিকেটেড ক্লাসে আসেন, তো আমি আপনাকে বলব আজকে আপনি পারচেজ করবেন না। কারণ এখন ওই কুপন কোড কাজ করবে না। যখন ডেডিকেটেড ব্যাচ শুরু হবে তখন আমাদের অফিস থেকে যদি কোনো কুপনের অ্যারেঞ্জ আমি করতে পারি, মানে আমি রিকোয়েস্ট করে পার্সোনালি যে আমার যে স্টুডেন্টরা এসেছেন তাদের জন্য একটা কুপন কোড দেয়া হোক, তখন পারচেজ করলে আপনি কিছুটা টাকা ছাড় পাবেন। তো আমি সবসময় বেশি টাকা খরচার পক্ষপাতিত্ব নই। তো তাই আপনি যদি কিনতেই হয়, যদি ডেডিকেটেড ব্যাচে আসতেই হয়, তাহলে আসার পরে পারচেজ করুন। বুঝতে পারলেন স্যার? তাহলে কিছু টাকা আচ্ছা স্যার, আপনার ঠিক আছে। বাংলাদেশী টাকায় ৩-৪০০ হলেও সেভ হবে। জি স্যার, ঠিক আছে ও স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে, ওকে। আচ্ছা গোলাম বাবু বলুন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি বলুন। স্যার গত ২৪ ঘন্টা ইলেকট্রিসিটি ছিল না, মাত্র জয়েন করলাম। আচ্ছা, এখন কিছুদিন শুনলাম আমার জানা দরকার হলো বাংলাদেশ থেকে আমাদের ওই অ্যাডভান্স করতে কত খরচ হবে? আপনার অ্যাডভান্স খরচ হবে আপনার বাংলাদেশী টাকায় ৳৮,০০০ এবং ২ টো পার্টে আপনাকে পেমেন্ট করতে হবে। সেই ২ টো পার্টের এই যে পেমেন্ট লিস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি। ১ম বার আপনাকে ৪,০০০ পেমেন্ট করতে হবে এবং নেক্সট মান্থে গিয়ে আরো ৪,০০০ পেমেন্ট করতে হবে। ক্লাস হতে সপ্তাহে ৩ দিন। ক্লাস সপ্তাহে ৩ দিন, মঙ্গল, বৃহস্পতি, শনি রাত্রি আমাদের টাইমিং হয়তো ৯টা থেকে আপনার ৯টা টাইমিংটা আমাকে দেখতে হবে। সম্ভাব্য বাংলাদেশী টাইম হচ্ছে ৯:৩০, আমাদের ইন্ডিয়ান টাইম ৯টা। এইরকম একটা টাইম ফিক্স করা হয়েছে। আমার মতো দুর্বল ছাত্রদের জন্য সবকিছু আমরা পাবো তো ইয়েতে। আপনার এই ১৪ দিনে আপনি ফ্রি ক্লাসে যতটা পেয়েছেন, আপনি যখন পেমেন্ট করে স্যার অ্যাডমিশন নেবেন, এবার আপনি বাকিটা ট্যালি করে নেন। আমি নিজে আর কিছু বলব না। ঠিক আছে। এটা পেমেন্ট কবে নাগাদ করা লাগবে? এটা আমাদের সিট মাত্র ২০টা। অলরেডি আমরা ৮ জন নাম লিখিয়ে রেখেছে। সেই ৮ জন আমাদের ফার্স্ট প্রায়োরিটি এবং বাকি যারা আছেন ততক্ষণ ২০টা পেমেন্ট হয়ে গেলে ক্লাস অফ হয়ে যাবে। মানে পেমেন্ট রিফান্ড করে দেওয়া হবে। ওইজন্য ১ম ২০ জনের জন্য আমরা ২০ থেকে ২৫ জন। মানে যেহেতু আমাদের ফর্ম ফিল আপ প্রায় ৫৪ জন ফর্ম ফিল আপ করা হয়েছে এখানে। এই ৫৪ জনের মধ্যে আমরা ২০ থেকে ২৫ জন নেব। তাই যে ১ম ২৫ জন পেমেন্ট করে দেবেন, তো তাদেরকেই আমরা এটা দেখবো আরকি। তাহলে তো খুব শর্টে ডিসিশন নিতে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। আপনি আজকে বা কালকের মধ্যে ডিসিশন নেন। সমস্যা নেই। আ আচ্ছা ঠিক আছে। ভালো থাকবেন স্যার। আপাতত এই পর্যন্ত না। হ্যাঁ, হ্যাঁ। স্যার হ্যালো বলুন। দাদা স্যার আসেন না। আমি আসছি। একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, পরপর সকলের কাছে আসবো। হ্যান্ড রাইজ করুন। আমি প্রত্যেকের কাছে আসবো। এখন আমি নাহার বাবুর কাছে আসবো। ফুরকান নেসার বাবুর কাছে আসবো।
ফুরকান বাবু আছেন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। জি স্যার ভালো আছেন? হ্যাঁ স্যার ভালো। স্যার আমি বাংলাদেশ থেকে বলছিলাম। আপনার বাসার সবাই ভালো আছে স্যার? হ্যাঁ, হ্যাঁ, আপনার সঙ্গে রোজ কথা বলছি। আমার মুখস্থ হয়ে গেছে। বলুন স্যার। আচ্ছা স্যার, আমি সোমনাথ স্যারের এই যে প্রস্তাবনাটা ভালো লাগছে এবং খুবই ভালো লাগছে। আসলে বিশেষ একাডেমি যতটা আমাকে আ সুযোগটা দিচ্ছে আমি মনে করি যে অন্যথায় এরকম আসলে কোন দিক থেকে পাচ্ছি না। আর আপনাকে খুশি করার জন্য কথাটা বলতেছি না। আমার কাছে খুব ভালো লাগছে আপনাদের যে প্রস্তাবনা এবং আপনাদের যে প্রেজেন্টেশন। হুম, তো স্যার আসলে বিষয়টা আমাদেরকে আ যে লাইভ ক্লাসের যে ইয়েটা দেয়া হবে সেটা কি আমাদেরকে আ আমরা কি Google Drive এ রাখতে পারবো কিনা? অথবা হ্যাঁ, আমাদের এই Google কোন Drive-এই দেয়া ইয়েতে হবে। রাখার সুযোগ আছে কিনা? আপনি ডাউনলোড করে নিতে পারবেন পরে। এই আচ্ছা, দেখেন আচ্ছা আমাদের স্যার। যে ক্লাস আছে, এই ধরেন দেখাচ্ছি আমি আচ্ছা আপনাকে। ঠিক আছে স্যার। আমাদের আমি একটা জিনিস আচ্ছা দেখিয়ে দিই। কালকে আগামীকাল এই যে এটা ধরুন আমাদের আচ্ছা Google Drive। এই সমস্ত আমার ব্যাচ চলছে এতগুলো ব্যাচ জি তার স্যার, মধ্যে এটা লাস্ট। এই ধরুন এখানে আছে কত 33 নম্বর ব্যাচ, জি স্যার, এগুলো সব আমার ব্যাচ, ঠিক আছে? সাপোজ ধরুন এখানে আমি যদি 25 নম্বর জি স্যার। ব্যাচ বা 28 নম্বর ব্যাচ ওপেন করি, এই সমস্ত রেকর্ডিং, এই টোটাল ব্যাচের দেখেন এদের এখন অলরেডি ক্লাস চলছে কত 45 নম্বর। মানে সপ্তাহে ৩ দিন করে ৪৫ মানে ৪ মাস ৪.৫ মাস করে একেকটা ব্যাচ চলে। আর ৪৫ টা ক্লাস মানে মিনিমাম তো ৪ মাস লাগছেই। এবং ৪ মাসের মাঝখানে তো ২-১ টা জি, ঈদের ছুটি, পুজোর ছুটি এগুলো ২-৩ টে ক্লাস মিস যায়। তাই না? বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এই যেমন আজকের ইলেকট্রিক কোথাও নেই। আমি অনেক দূরে শ্বশুরবাড়ি এসে জি, ক্লাস করাচ্ছি আরকি। তো আজকে আমার আর পরেও যদিও ক্লাস নেই আর জি কিছু। স্যার। হুম, এই আরকি। এগুলো সব ৪ মাস আচ্ছা ৪.৫ মাস চলে। ঠিক আছে স্যার। ভালো স্যার কালকে কি ১১ টার পরে আপনি ফ্রি আছেন? কথা বলা যাবে? আমি অ্যাকচুয়াল দেখেন ১০ টার পর থেকে ফ্রি থাকি আপনার ক্লাসের আগে পর্যন্ত। এবার যদি কেউ লাইনে থাকে তখন হয়তো একটু টাইম লাগে। আপনি কল করবেন কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে স্যার ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। অবশ্যই স্যার। বাংলাদেশের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা মুস্তাফিজুর বাবু বলুন। মুস্তাফিজুর রহমান স্যার আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো আছেন আসসালাম। স্যার? হ্যাঁ স্যার ভালো। স্যার আমি এই কোর্স রিলেটেড একটু প্রশ্ন করতে যাচ্ছিলাম যে স্যার ইমেজ যদি আমি স্যার অ্যানিমেশন করি, হুম। সেক্ষেত্রে ফেড থেকে ব্রাইট করার কোনো অপশন আছে কিনা ইমেজের ক্ষেত্রে? আছে। আচ্ছা, আচ্ছা। মানে অনেক সময় ব্যাক এন্ডে আমরা যে ইমেজটা দিই সেটাও দেখা যাচ্ছে আস্তে, আস্তে ফেড থেকে ব্রাইট হচ্ছে। হ্যাঁ? হ্যাঁ, এটা ওগুলো তো আরকি অ্যাডভান্স অপশনে। এর জিনিস ওগুলো সব হবে। আপনি ওয়েবসাইটে যা আচ্ছা, দেখেন আপনি সব বানাতে পারবেন। কিন্তু সেটা অনেকটা অ্যাডভান্স। সেই জায়গায় যেতে গেলে আমাদেরকে ৩-৪ টে ধাপ পাড়িয়ে যেতে হবে। আচ্ছা। আর আরেকটা স্যার যে HTML এবং CSS এই যে ২ হুম, টা কাজ, হ্যাঁ? হুম। সেক্ষেত্রে এটা কি আমাদের বর্তমান যে এলিমেন্টার প্রো দিয়ে আমরা যেটা কাজ করব সেটাতেই পাই নাকি না আমাদের ম্যানুয়ালি এটা দরকার শিখতে হবে লাগে না। আলাদাভাবে? আমাদের HTML, আচ্ছা, CSS এর প্রয়োজন পড়ে না। দেখেন ওয়েবসাইট বানানো হয় ২ টো ফিল্ড থেকে। একটা কোড ফিল্ড, একটা নন কোড ফিল্ড। আমরা বানাই জি, জি। নন কোড ফিল্ড। এবং আজকের দিনে দাঁড়িয়ে অল ওভার ওয়ার্ল্ড এ কয়েক কোটি কোড ফিল্ড আছে। আমরা নামও জানি না। আমরা শুধু জাভা, পাইথন, PHP এই নামগুলোই শুনি। কিন্তু এরকম কয়েক লক্ষ জি। কোড ফিল্ড আছে। সেম ভাবে উইথআউট কোড ফিল্ডও আছে অনেক ১০-১৫ ২০ রকমের নাম হয়তো জানি। থাকলেও থাকতে পারে হাজার খানেক। তো অল ওভার ওয়ার্ল্ড এ যত ধরনের ওয়েবসাইট বানানোর এরকম কয়েক কোটি ধরন আছে। যেভাবে ওয়েবসাইট বানানো যায়। তার ৪৩% আচ্ছা, ওয়েবসাইট কিন্তু আমাদের এই ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো হয়। তো আমাদের এটা নন কোড ফিল্ড আ কিন্তু পপুলার। সবথেকে পপুলার। আর আগামী ১০ বছরের মধ্যে আচ্ছা। কোডের ওয়েবসাইট থাকবে না। লিমিটেড হয়ে যাবে ৫ থেকে ও ১০%। তো সেক্ষেত্রে স্যার HTML, CSS শেখার দরকার নাই না আমাদের আলাদাভাবে। আমি নিজে জানি না স্যার। আমি নিজে জানি না। আমার যখন আচ্ছা, প্রয়োজন আচ্ছা। পড়ে ঠিক জি, আছে, আমার যখন জি। প্রয়োজন পড়ে আমি Google এ সার্চ দিই যে আমার এই জিনিসটা করতে চাইছি এর কোড কি হবে? এভেইলেবল আছে। কিন্তু আমি WordPress এর কি করতে হবে ও আমার কোনো এভেইলেবল নেই। জি, জি, জি। তাই আজকে কোড আ আস্তে কোড চলে যাচ্ছে। WordPress এর এত ধীরে বেড়ে উঠছে। জি স্যার। আচ্ছা স্যার আরেকটা বিষয় বলি আমরা যারা কোর্স করব হুম, মার্কেটিং এর ক্ষেত্রে প্রপারলি মার্কেটিং করার জন্য, হ্যাঁ? যেমন আমি আমার প্রোফাইলে পার্সোনাল ল্যান্ডিং পেজে হয়তো এইগুলো আমাকে রাখতে হবে। হুম। ইনফরমেশন গুলো যে আমি আমার এই ধরনের এক্সপেরিয়েন্স আছে। সেক্ষেত্রে কতগুলো সাবডোমেইন আমার নিতে হইতে পারে এবং সেটার আনুমানিক প্রাইস কেমন দেখেন হতে পারে ১ ব্যাপারটা হচ্ছে বছরের স্যার? এখন আপনি মিনিমাম একটা প্রগতি প্ল্যান থাকলে আপনার এই মুহূর্তে চলে যাবে। কোনো দরকার নেই। ঠিক আছে? প্রগতি প্ল্যান জি, থাকলে এই মুহূর্তে চলে যাবে।
তো পরবর্তীতে আপনার ওই ৫ টা সাবডোমেন শুধু থাকবে। ৫ টা সাবডোমেনের সঙ্গে আপনি প্ল্যানকে মাইগ্রেট করে আপনি এড করতে পারবেন সাবডোমেন। ঠিক আছে? আপনার হয়তো এখন আচ্ছা। ধরেন যে প্ল্যান রয়েছে ওখানে আপনি ৳২০০-৩০০ কি ৳৪০০ এড করলেন। সেই এড করে আপনি আরো ২০ টা সাবডোমেন নিলেন বা ১০ টা সাবডোমেন নিলেন। এগুলো করা যায়। জি। ওই কারণে আমি ওই ও আগের দিন আচ্ছা, স্যার আচ্ছা। আমাকে জিজ্ঞাসা করলেন, ওই আমাদের ওনাকে আশিস বাবু। আমি ওনাকে বললাম যে, "আপনি জি, অ্যাডমিশন করার পর যদি নেন, আমি আপনাকে কিছু একটা জি, ডিসকাউন্ট কুপন যদি চাই আমি সার্ভার থেকে চাইবো। যেহেতু সার্ভার আমাদের নিজেদের, জি, জি। ওনারা যদি প্রোভাইড করে আমি তখন ওনাকে ওটা এড করিয়ে দেব।" তাই আমি এখন কিনতে বারণ করলাম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো ঠিক আছে, অনেক ধন্যবাদ স্যার এটা জানার জন্য আরকি। আর আমি আরেকটা বিষয় ব্যক্তিগতভাবে স্যার, আমাদের একটু বয়স বেশি। আসলেই তথ্য প্রযুক্তির সাথে আমরা এতটা মানে পরিচিত না, হ্যাঁ? ইয়াং জেনারেশনের মতো। সেই ক্ষেত্রে আমাদের শেখার আগ্রহ আছে। এখন অনেকটা পিছায়ে আমরা আসলে অতটা অ্যাডভান্স হইতে পারি নাই। তবে আপনার সাথে ক্লাস করে আমাদের কাছে মনে হইছে যে, না আমরা শিখতে পারবো, এটা পারবো। এরকম একটা কনফিডেন্স আসছে। তো সেই ক্ষেত্রে কঠিন এই জিনিস কোর্সে নয় ভর্তি স্যার। হইলে জি, জি, আপনারা এখন আমরা এখানে কি করাচ্ছি? ফ্রি অফ কস্ট এতগুলো মানুষকে করাচ্ছি এবং প্রত্যেককে জি, আমরা সাপোর্ট দিচ্ছি। তাই না? এবার ভাবুন জি, যখন জি। আপনি এখানে পেমেন্ট করে ক্লাসে আসবেন, তার মানে কি শুধু কি দায়িত্ব থাকলো? তাহলে আপনার উপরে গাইডটা কতটা হবে? তা আপনি যদি সবথেকে আ পিছিয়ে যান তো আমি আপনার হিসেব করে আগাবো। বা আপনার পরে যে স্যার পিছিয়ে যাবেন আমি তাকে হিসেব করে আগাবো। তার মানে আমি তার লেভেলে যদি শেখানো শুরু করি, তাহলে এখানে জি, দেখবেন আমি জি, জি। সবথেকে পিছিয়ে আছেন যিনি, তার লেভেলে শুরু করি। সবার থেকে পুরনো যে জিনিসটা রিপিট করতে বলে আমি সেটা করি। তো ওখানেও তো এর থেকে আরো বেটার জিনিসটা দেখানো হবে। আচ্ছা, 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 আচ্ছা। তবে জি, জি। আবারও আমি অনেক ধন্যবাদ স্যার। এই কথা বলব জি, যাদের কাছে ৩ থেকে ৩ ঘন্টা মিনিমাম প্র্যাকটিস করার মতো সময় নেই, তো তাদের জন্য আসা ঠিক না। কারণ আমাদের এটা স্কিল, এটাকে মাজা ঘষা করতে হবে। আপনারা একবার ভাবেন তো ১৪ দিনে আপনারা যে সাইট গুলো বানিয়েছেন, কতক্ষণ করে পরিশ্রম করেছেন তবে এরকম একটা জায়গায় গেছে, তাই না? তো জি, ৩ জি, জি, ঘন্টা জি। মিনিমাম প্র্যাকটিসের সময় নিয়ে আসেন। ৩ ঘন্টা আপনাকে চোখ কান বন্ধ করে প্র্যাকটিস করতে হবে। তবেই আপনি একটা প্রো লেভেলের ডেভেলপার হবেন। কারণ আগামী দিনে আমাদের যদি দেখি আমাদের আমেরিকার দিকে যদি আমরা বাইরে দেখি, তো সেখানে যে আমাদের একটা ছোট বিজনেস শুরু করতে গেলে বিদেশে কিন্তু একটা ওয়েবসাইট ম্যান্ডেটরি লাগবেই, বাধ্যতামূলক। তো আগামী ১০ বছরের মধ্যে জি, আমাদের বাংলাদেশ, ইন্ডিয়াতেও হয়ে যাবে। যে যাই শুরু করে ওয়েবসাইট মাস্ট। সেই জায়গাটা জি, আসার জি, আগে জি। যদি আমরা ওয়েবসাইট শিখে নিতে পারি, তো কত বড় একটা অপরচুনিটি ভাবেন? যে আগামী ১০ বছরে আমাদের একটা ভালো প্রফেশন এর মধ্যে আমরা থাকতে পারবো। আচ্ছা স্যার, অনেক ধন্যবাদ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। আচ্ছা কাসেম হোসেন জি, রানা বাবু আচ্ছা। বলুন। ওয়ালাইকুম আসসালাম। এমডি কাসেম হোসেন রানা বাবু বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার শুনতে পাচ্ছেন আমার কথা? হুম। স্যার বলুন। আমি বলতে চাচ্ছি আপনি যে আজকে ক্লাসটা দেখাইছিলেন, আমি তো কালকে জয়েন হয়েছিলাম। হুম। আজকে যে ক্লাসটা দেখাইছেন অ্যানিমেশন যে এক জায়গায় এডিট করছেন, আরেক জায়গায় আপনার মানে ওয়েবসাইটটা মানে হইতেছে। মানে ২ টা কিভাবে হয় আমাকে যদি একটু দেখিয়ে দিতেন কাইন্ডলি। আমার এটা অ্যাডমিন প্যানেল যেখানে আমি কাজটা করছি। ঠিক আছে? জি, এবং এই URL টাকে আমি আরেকটা ট্যাবে ওপেন করে রেখেছি যেটা দেখছি। জি। এটা আমার ব্যাকহ্যান্ড। এখানে আমার কাজ করছি, আমি নিজে যাচাইছি। আর এটা ফ্রন্ট এন্ড, সামনের ব্যক্তি যেটা দেখছে এটাই। যে আমার আমাকে যদি এগুলার লিঙ্কটা যদি একটু দিতেন আমি আমি প্রতিদিনের লিংক প্রতিদিন ক্লাসের গ্রুপের মধ্যে দিয়ে দিই। দেখবেন আপনাদের যে গ্রুপে আপনারা আছি, সেই গ্রুপে আমরা প্রতিদিন আমরা লিংক দিয়ে দিই। কোন ব্যাপার না, আমরা আজকের ক্লাসের পরেও এই লিংক আপনাদের গ্রুপে দিয়ে দেব। এই যে আমি আজকে এখন দিয়ে দিলাম, এখানে দেখে নেবেন। নো ইস্যু। কিন্তু আপনাদেরই জিনিস। আপনারা দেখবেন না তো কে দেখবে? আপনাদের জন্যই বানানো। আ আচ্ছা ঠিক আছে। এটা কি মানে নিউ ট্যাব করে নিলে এটা কি সেম হয়ে যাবে এডিটর ইয়েটা? নিউ ট্যাব একটা হচ্ছে আপনার ব্যাকটা অ্যাডমিন প্যানেল যেখানে আমরা এডিট করব। আরেকটা হচ্ছে আমাদের যেটা দেখব। এই URL টা আর এই URL টা আলাদা। এখানে দেখেন WP অ্যাডমিন URL এ আছে। আর এই URL এ কি আছে? ডিরেক্ট আমার ডোমেইনটা আছে। এখানে এটা কিভাবে নিতে হয় একটু যদি কাইন্ডলি আমাকে একটু কিছুই না। আপনার এই ডোমেইনটাকে একটা ট্যাব ওপেন করবেন, এখানে পেস্ট করে দেবেন। ডোমেইনটা সার্চ করে দেবেন। তাহলেই আপনার চলে আসবে। জি ধন্যবাদ। ওকে। আচ্ছা ফারহাদ বাবু বলুন। জি দাদা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, বড় কথা হচ্ছে যে ওই ভাইয়াকে যেটা দেখাইলো প্রো লেভেলে যে থিম গুলো আর কি, হ্যাঁ। ওই বিশেষ করে প্রিমিয়াম প্রো আর কি যেমন দেখলাম আর কি, এলিমেন্টর প্রো। তো এই বিষয়গুলো যে $10, $15, $12, $11 আছে না, কিছু কিছু হুম। ওয়েবসাইট দেখলাম, সব হুম। দেখাইলো আর কি।
হুম, হুম। তো এখন দেখা যাচ্ছে যে এই আপনার যে কোর্স ৮,০০০ টাকা, এই ৮,০০০ টাকার মধ্যে কি এগুলো থাকবে নাকি এটা এগুলো আলাদাভাবে কিনতে হবে? অ্যাকচুয়াল না, আমি বলে দিই। এই সমস্ত জিনিস আমরা আমাদের স্টুডেন্টদের জন্য কেনা আছে। কেনা, আমাদের এগুলো কেনা জিনিস। সব যে সব কটা কটা দেখানো কেনা। হয়েছে? হ্যাঁ, যেগুলো দেখানো হয়েছে সব কেনা জিনিস। এবং এটাই হচ্ছে আমাদের এখানের এক্সট্রা বেনিফিট যে আমরা এই সমস্ত প্রোডাক্ট আমাদের স্টুডেন্টদেরকে দিই। যাতে করে আগামী দিনে ওই যে প্রিমিয়াম থিম প্লাগইন আছে না? যাতে করে হুম, প্রিমিয়াম থিম প্লাগইন গুলো আপনাকে কিনতে না হয়। এই যে আমি আপনাদের ক্লাসের ১ম দিন বলেছিলাম যে আজকের দিনে দাঁড়িয়ে আমি মাত্র ১০ থেকে ১২ টা কিনেছি। অলরেডি মার্কেটে আমার ১০৩ টে ওয়েবসাইট রান হচ্ছে। মানে আমার ক্লায়েন্ট আছে ১০৩ টে বাস্তবে। তো এবার আমি ১০৩ টের জন্য মাত্র ১৫ টা জিনিস প্রোডাক্ট পারচেজ করেছি। বাকি আমার কোম্পানি প্রোভাইড করেছে। সেম জিনিস আপনাকে কোম্পানি প্রোভাইড করছে। কারণ এই ধরেন আজকে আমার একটা জিনিসের প্রয়োজন পড়লো। আমরা ওটা পারচেজ করলাম। তখন আমরা কি করি? মাল্টিপল ইউজার্স মানে আমরা 1000 ইউজার্স হিসাবে পারচেজ করি। তাতে করে কি হয়? আমরা যে সমস্ত স্টুডেন্ট গুলো আমাদের কাছে আসছে, তো তাদের যদি কোনদিন কাজ আসে তাদের পক্ষে তো কেনা পসিবল না ৳১০,০০০ দিয়ে বা $৫০০ $২০০ দিয়ে কেনা সম্ভব না। তো আমরা কি করি $1000 দিয়ে কি $500 কি $300 দিয়ে একবারে লাইফ টাইম লাইসেন্স কিনে নিলাম। এবং সেই লাইসেন্স গুলো যেহেতু আমাদের লাইফ টাইম আনলিমিটেড অ্যাক্সেস, তো তার মধ্যে থেকে আপনাদেরকে প্রোভাইড করে দিলাম। তো তাতে করে কি হলো? আমি যে লাইসেন্সটা কিনেছি আমি তো ২ বার ৪ বার ব্যবহার করব। কিন্তু আমার যদি ২০০ স্টুডেন্ট ব্যবহার হয় তাহলে তো ২০০ টা ব্যবহার হলো। আমার তো আল্টিমেট আমার লাভ। ওই প্রোডাক্টটা আমি ব্যবহার করতে পারলাম। এবং আমার ছাত্রর লাভ, তাকে আলাদা করে ইনভেস্ট করতে হলো না। সে বিনা ইনভেস্টে এই সমস্ত প্রোডাক্ট গুলো নিয়ে মার্কেট থেকে একটা ভালো টাকা আর্নিং করলো। তো তার ফলে কি হবে? আপনি যদি আমার কাছ থেকে সেকেন্ড প্রোডাক্ট নেন, আপনি কি বলবেন? বিশ্বাস একাডেমিতে ভালো স্যারেরা শেখায়, প্রোডাক্ট দেয়। আপনি একবার ক্লাসটা করে দেখেন। আপনি তো রেফার করবেন কাউকে। তো এই জায়গাটার জন্য অবশ্যই। আমাদের কোম্পানি থেকে আমাদের যে গুরু আছে, আমাদের যে হেড আমাদের অনির্বাণ স্যার, এই সমস্ত প্রোডাক্ট যখন কেনে আনলিমিটেড লাইসেন্স কিনে নেয়। কারণ যতজন আমাদের স্টুডেন্ট আছে সবাইকে যেন আমরা প্রোভাইড করতে পারি এবং সকলকে যেন আমরা দিতে পারি। তাহলে ভর্তি হলে ওই যা দেখানো হয়েছে প্রিমিয়াম গুলো সব ওর মধ্যেই, ওগুলো বোনাস। আপনাকে কোর্সের ফিস আহ, এর মধ্যেই এভরিথিং আপনাকে প্রোভাইড করে দেওয়া হবে। আচ্ছা, আরেকটা বিষয় ধরেন আমাদের অনেকে ফ্রি বলে কিন্তু আমরা আসছি এখানে, বুঝছেন? ওই টাকা থাকলে কিন্তু আসা হতো না, সত্যি কথা বলতে। আমার হুম, হুম, আমার পয়েন্ট অফ ভিউ থেকে, বুঝছেন? হুম, হুম, তো ফ্রি হইছে, ঠিক আছে, ভালো একটা জায়গায় আসছি। এখন হুম। বিষয় হচ্ছে যে ওই আপনারা এই যে এটা কি ৪ মাস ধরে হবে নাকি? ৪ ৪ মাস? মাস প্লাস ৪ মাস প্লাস হয়েই যায়। ৪ আচ্ছা, মাসে ৪ শেষ মাস হতে প্লাস। চায় না। আচ্ছা, মানে বিষয় হচ্ছে যে এই আমরা যারা ভর্তি হতে পারতেছি না আরকি, হ্যাঁ? মানে হুম। তাদেরকে নেক্সট অপরচুনিটি বা কবে থেকে বা এরকম ভর্তি হওয়ার সুযোগ আছে এটা কিনা? আবার ধরুন এরপরে আমার একটা ক্লাস চলবে বেঙ্গল। তারপরে আবার আমরা একটা ক্লাস চালাবো অল ইন্ডিয়া। তারপরে আবার আমরা বাংলাদেশ। মানে আনুমানিক ধরে রাখেন ৩-৪ মাস পর, ৪ মাস মিনিমাম ৪ মাস পর আবার কি তার কম বেশি যদি আমাদের শিডিউল চেঞ্জ না হয় তাহলে ধরে রাখেন ৪ মাস পর আবার বাংলাদেশে আসবে। আচ্ছা, এরকম কি আছে যে দেখা যাচ্ছে আমি একটা কাজ পেলাম বাংলাদেশে, আপনি যতটুকু শিখাইছেন, হুম, দেখা যাচ্ছে যে আমি কোনো ওয়েবসাইটের জন্য আপনাদের কাছ থেকে প্রিমিয়াম ফ্রি ওটা নিয়ে নিলাম। হুম। এটা করা যাবে না? না, না। আমরা ওই সমস্ত জিনিস আমাদের রেজিস্টার স্টুডেন্টদেরকে প্রোভাইড করি। কারণ ওটা আমাদের যদি মিসইউজ হয়, আমাদের স্টুডেন্টরা কখনো মিসইউজ করবে না। যারা আমাদের এখানে রেজিস্টার তাদেরকে আমরা ওই সমস্ত জিনিস প্রোভাইড করি, বাকিদের প্রোভাইড করব না। কারণ আপনার জন্য ওয়েবসাইট আছে, আপনি এলিমেন্টর ওয়েবসাইট থেকে এলিমেন্টর পারচেজ করতে পারেন। অ্যাস্ট্রা প্রোর ওয়েবসাইট থেকে অ্যাস্ট্রা প্রো পারচেজ করতে পারেন। আপনি সেখান থেকে করবেন। আমরাও তো ওখান হ্যাঁ, থেকেই হ্যাঁ। পারচেজ করেছি। কিন্তু আমরা আনলিমিটেড লাইসেন্স ব্যবহার করেছি। আনলিমিটেড ইউজেস পারচেজ করেছি। যে কারণে আমাদের স্টুডেন্টদের সুবিধা হয়। আমরা আমাদের স্টুডেন্টদের জন্য করেছি। কিন্তু ওটা তাদেরই যারা আমাদের রেজিস্টার্ড স্টুডেন্ট। আচ্ছা, এবার ধরুন আপনার কোন যে জিনিস যদি থাকে, আমাদের কাছে জিনিস থাকে আপনি চাইলেন যেমন ধরেন এলিমেন্টার প্রোর জিপিএল এর আপডেট। যদি এভেইলেবল থাকে আমি আপনাকে এমনিই দিয়ে দেব। তার জন্য আবার কোন ব্যাপার নেই। আমরা যে ১৪ দিন ধরে ক্লাস করলাম, তা আমরা করলাম এরপরে যে করবো মানে রেজিস্টার আগে মানে শেষ হওয়ার আগে আরকি। আর কয়দিন ক্লাস আছে আমাদের ফ্রি? আমি নিজেও জানিনি। যেদিন শেষ হবে সেদিন। কারণ এইটা ও আচ্ছা, টেকনিক্যাল ব্যাপার। আচ্ছা, আমরা এই পুরো ধন্যবাদ। ওয়েবসাইট কমপ্লিট আপাতত রাইট, রাইট। রেডি, মোবাইল রেসপন্সিভ রেডি, ক্লাস শেষ। হ্যাঁ, কথা সংক্ষেপ। সেটা হচ্ছে যে আমি ধরেন রেজিস্ট্রেশন করতে পারলাম না। এখন কি আমাদেরকে গাইড করা হবে না ভবিষ্যতে? ধরেন ২০-৩০ দিন পরে বা আমরা কোনো সলিউশন চাচ্ছি, তখন কি পাবো না? দেখেন আপনি যদি আপনাদেরকে আগেও বলেছি, আমি আবারও বলছি, এখন যেমন আমার পুরো সাপোর্ট টিম আপনাদের ক্লাসের জন্য এখন ওয়েট।
তাদেরকে বলা হয়েছে এই ক্লাসের সাপোর্ট দেবেন। কারণ পরবর্তীতে যখন অন্য জায়গায় ক্লাস চলবে তাদেরকেও বলা হবে এই ক্লাসের সাপোর্ট। ইভেন আপনি যদি সাপোর্টের জন্য চান তাহলে আপনাকে আগে WhatsApp এ নক করবেন যে আমার একটা সাপোর্টের প্রয়োজন। আপনাকে নির্দিষ্ট একটা টাইম বলে দেওয়া হবে। যে আপনি স্যার আমাকে 11:20 তে আপনি কল করবেন। আমি ওই টাইমে আপনার জন্য ফিক্স রাখছি টাইমটা। আমার স্লটটা ফাঁকা রাখছি, আপনাকে গাইড করব। আপনাকে তখন ওই টাইমে কল করতে হবে। এখন আপনি যখন কল করছেন আপনার সঙ্গে সলভ করা হচ্ছে, তখন ওইটা পসিবল না। তখন যাদের ক্লাস চলবে তাদেরকে আগে ফার্স্ট প্রায়োরিটি। যখন আপনাদের এখন ফার্স্ট প্রায়োরিটি, আপনারা ১ম কল করলে আপনাদের আগে সম্পূর্ণ প্রবলেম সলভ করা হচ্ছে। তখন যাদের ক্লাস আমরা চলবে তাদের। তো আমরা যারা আপনাকে ফ্রি আগে থেকে বুক করতে হবে, টাইম নিতে হবে যে আপনি না একটা আমরা প্রবলেমে পড়েছেন, এই প্রবলেম বিস্তারিত WhatsApp এ